লক্ষ টাকা আজকের এই টুর্নামেন্ট। না বলি খেলাধুলা খেলা বলে প্রতিবদ্ধ সামনে নিয়ে ঐতিহ্যবাহী বাবুলিয়া ফুটবল গ্রাউন্ড থেকে প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা দেখছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। যে ফাইনাল ম্যাচে একদিকে অংশগ্রহণ করছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব রাশেদের নেতৃত্বে, অপর দিকে রয়েছে স্টুডেন্ট ফুটবল একাডেমি খন্দকার আরিফ হাসান প্রিন্স এর দল, স্টুডেন্ট ফুটবল একাডেমি সাতক্ষীরা সুলতানপুর, এবং আজকে তিনজন ম্যাচ পরিচালক রয়েছেন। মধ্যমাঠ থেকে শাসন করবেন নাসির উদ্দিন, অপর দুই সহযোগী রয়েছে একে আজাদ কানন, এবং অপর দিকে রয়েছে আবু ওয়াহেদ বাবু। আপনাদের সান্নিধ্যে আমরা রয়েছি তিনজন, খায়রুজ্জামান রয়েছেন, নাফিস এবং আজকের সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আহাদুল্লাহ সানা। খায়রুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি তালিকা বলার জন্য। ধন্যবাদ ইকবাল হোসেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মাধ্যমে ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা সদরের বাবুলিয়া জয়পুর শ্রীনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের থেকে সকল দর্শককে জানাই এসআইটিভি এবং থেকে সাদর অভিনন্দন এবং সাদর সম্ভাষণ। আজকের খেলায় যথারীতি আমরা থাকবো এবং আমাদের সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার সভাপতি মহোদয় জনাব জার্নালিস্ট আহাদুল্লাহ সানা, তিনিও আছেন আমাদের সাথে, আছেন নাফিজ এবং ইকবাল হোসেন। আমি প্রথমে মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের নামের তালিকা ঘোষণা করছি। 1 আকাশ, 2 গোলরক্ষক, 2 রায়হান, 3 মেহেদি, 4 তেভেজ, 5 বাবু, 6 রিয়াজ, 7 সারাফাত, 8 সাব্বির, জার্সি নাম্বার 11, সবুজ জার্সি নাম্বার 12, জার্সি নাম্বার 10, আলামিন জার্সি নাম্বার 9, জার্সি নাম্বার 14, মুসাব্বির জার্সি নাম্বার এবং রানা জার্সি নাম্বার 15। আমি নাফিসকে স্টুডেন্ট ফুটবল একাডেমির নামের তালিকা আপনাদের কাছে ধারাভাষ্য দিয়ে যাবেন। এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সামনে নিয়ে ঐতিহ্যবাহী সত্যবাদী কৃষি ক্লাব কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যার নাম এই মতো দুই জয়েন দল। একদিকে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব সাদা জার্সি পরে খেলছে, প্রকান্তরে আকাশী রঙের জার্সি পরে খেলছে ওই স্টুডেন্ট ফুটবল একাডেমি সাতক্ষীরা। অতিথি রয়েছে তার মধ্যে আজকের সম্মানিত সভাপতি শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান সপ্তম কৃষি ক্লাবের সম্মানিত সকলকে প্রাণ ধরা অভিনন্দন। রাজ্যপালের পক্ষ থেকে 90 বাচ্চার মধ্যে সুযোগ রয়েছে নাম্বার 6, ওখানে টিভেস বঞ্চলের কাছে বাইরে থ্রোয়িং, একে আজাদ কারণ তার পতাকা উত্তোলনের মাধ্যমে জানিয়ে দিলেন। সত্যি তাই অসাধারণ ড্রিম ফাইনাল। স্টুডেন্ট ফুটবল একাডেমি বলে চমৎকার একটা ব্যাক তিনি থ্রো করবেন, লম্বা থ্রো, চমৎকার রিসিভ, ডান প্রান্ত দিয়ে সাগর, সতীর্থর কাছে বল। এবার কিন্তু মিডফিল্ড থেকে একটা গোছালো আক্রমণ করার চেষ্টায় স্টুডেন্ট ফুটবল একাডেমির শেষ পর্যন্ত রাখতে পারল না, ব্যাক পাস হয়ে গেল। ওখানে ডান প্রান্তে সতীর্থর উদ্দেশ্যে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, চমৎকার ব্যাক পাস, একটা ওখানে ব্যাক পাস হয়ে গেল। এবার কিন্তু একটা সেন্টার হবে কিনা, চমৎকার একটা সেন্টার হবে কিনা, শেষ পর্যন্ত একটা সুযোগ, এবার কিন্তু গোলে কিক দিয়েছেন। যদি ট্যাকেল দেওয়া হতো, শিপন কিন্তু কিছুটা চড়া হয়েছে। আজকে অনফিল্ড ম্যাচ নাসির উদ্দিন তিনি কিন্তু দেখছেন ব্যাপারটা। যাই হোক, কর্নার কিক ওই মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের অনুকূলে। চমৎকার একটি জোন থেকে ফুটবলের ভাষায় কর্নারকে গোলের হাফ চান্স বলা হয়। প্রথমবারের মতো মুকুন্দপুর ইমার্জিং শূন্য, স্টুডেন্ট ফুটবল একাডেমি তারা কিন্তু শূন্য প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট করেছিল ওখানে মনিউলকে, কিন্তু শারীরিকভাবে আঘাত করা হয়েছে। ওখানে সবুজ মোল্লা রয়েছেন, ম্যাচ পরিচালক নাসির উদ্দিন
তাকে মৌখিকভাবে সতর্ক করছেন যে এই কাজটি আর করা যাবে না। সুতরাং কতটা তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন নাসিরউদ্দিন সেদিকে তোমার অপেক্ষা রাখে না। যাই হোক, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন মাঠের দক্ষিণ প্রান্তে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর সাতক্ষীরা, অপর প্রান্তে সাদা জার্সি পরে খেলছে মকন্দম ইমার্জেন্ট ক্লাব। লড়াই কিন্তু জমে গেছে, শুরু থেকে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ দুই দলের মধ্যে। ফাহিম কিক নিয়েছেন, সতীর্থ খেলোয়াড় রয়েছেন ওখানে। ওই সাচ্চু আবু রাইহান যিনি রঙিন চুলের অধিকারী, তিনি কিন্তু আবারও বাঁশির ইঙ্গিত দিলেন ওই নাসিরউদ্দিন। আসলে যথার্থ বলেছে, নাসিরউদ্দিনকে কিন্তু ফাঁকি দেওয়া হবে তো চারটিখানে কথা নয়। তিনি কিন্তু অন্তত সাতক্ষীরার রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম রেফারি একজন সদস্য। দিতে পারেনি ঠিক মতো, এবার কিন্তু পরিচালক আসলে অন্তত একটু জোরালো কিক কিন্তু নিয়েছিল। বা পায়ে দেওয়া যে বুট ছিল সেটা কিন্তু উড়ে গেছে। আসলে কি একটা জোরালো কিক ছিল, রাফিজ কি বলবে? দেখুন, সবুজ মোল্লা তিনি কিন্তু প্রথম বলটা রিসিভ করেছিলেন, তারপর বলটা গোলে শট করতে চেয়েছিলেন পিছন থেকে। প্রতিপক্ষ যখন ভাবলেন যে গোলটি যদি শট করতে পারে, গোল হলে হতে পারে, তার আগে তাকে ফাউল করা হয়েছে নাসিরউদ্দিনের বাঁশি চমৎকার একটি জায়গা থেকে। দেখেন, বিপজ্জনক পজিশন থেকে কিন্তু মকন্দপুর এবার তারা কিন্তু আক্রমণ করবে আর এবার পরীক্ষার সম্মুখীন হবে ওই মনিরুল ইসলাম। তার আগে বলতে চাই মঞ্চে ইতিমধ্যে যাদের মুখ উচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তখন আমাদের ইউনিয়ন পরিষদের কবির হোসেন মিলন রয়েছেন, লুৎফর রহমান। আমি আসলে সম্পূর্ণ যাদের যে পদগুলি আমি না বলে শুধু মুখ দেখে বলি, শরীফ হাসান রয়েছেন, রয়েছেন বকুল কাকা রয়েছেন, আমাদের স্বাধীন ভাই রয়েছে, আফজাল ভাই সহ আকরাম হোসেন, আমাদের মাস্টার সুকুমার, তিনি রয়েছে। আমি সকলকে প্রাণভরা অভিনন্দন জানাচ্ছি সাতক্ষীরা ব্যক্তিশিল্পী ক্লাবের পক্ষ থেকে। আজকের খেলা যেহেতু ফুটবল মহরম, কিন্তু সামনে বিশ্বকাপ ফুটবল, যে দলে জায়গা হয়নি দিবালাকে এবং আবুল রাশেদ ভর্তি, আবুল হাসান ভর্তি এবার কিন্তু একটু জন্য কিন্তু যাই হোক আবুল রাশেদ ভর্তি ভাই আমাদের সাথে রয়েছেন। সকল নেতৃবৃন্দকে প্রাণভরা অভিনন্দন আজকের। এবং সাবেক ফুটবলার মল্লিক শামসুর রহমান এই যখন অবস্থান গোলকিক ওই স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। মল্লুল অপর দিকে আকাশ। দর্শক আজকের প্রাণ ভরে গেল দর্শক দেখে। বাবুলিয়া মাঠের চতুর্পাশে দর্শক, প্রত্যেকটি দর্শককে সাতক্ষীরা রেক্রেশন ক্লাবের পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধের শুভেচ্ছা। আমাদের সামনে বাড়িয়েছেন রাইহান। রাইহান হেড আউট প্রচেষ্টা ব্যাগে খেলছেন, তিনি সেন্টার ব্যাগে এই মুহূর্তে। রাইহান মেহেদিকে দায়িত্ব দিয়েছেন। মেহেদি রাইহান তারা কিন্তু অত্যন্ত দক্ষ। যাই হোক, আরো উপস্থিত রয়েছেন শরীফুজ্জামান সজীব, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ওখানে রয়েছেন মেহেদি, সুযোগ পাননি, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোলকিক মকন্দপুরের অনুকূলে। শান্ত রয়েছেন আমাদের সাথে, জাহাঙ্গীর আলম রয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যারা অনলাইনে যুক্ত রয়েছেন। এখন পর্যন্ত দুটি দল একাধিক আক্রমণ পাল্টা আক্রমণে খেলা কিন্তু জমে উঠেছে। ফাইনালে তীব্র গরমের ভিতরে দর্শক বলতে বলতে রাইট উইং দিয়ে আক্রমণ, তবে লক্ষ্যভ্রষ্ট শট কোথায় মারলেন। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 10 নম্বর আগরতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির হোসেন মিলন। উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান এবং আজকের এই খেলা সভাপতিত্ব করছেন শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সরদার আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান 5 নম্বর শেরপুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত রয়েছেন জনাব ইসমাইল হোসেন, সিনিয়র সহ সভাপতি সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব, যুগ্ম সাধারণ সম্পাদক 10 নম্বর আগরতলা ইউনিয়ন বিএনপি। বলতে বলতে আবারও সাপির সামনে বাড়িয়েছেন শিপন, বক্সের ভিতরে অবশ্য
রেফারিং দিয়ে আক্রমণ করাচ্ছিলেন, তবে মিস পাস হয়ে গেল। হাবিবুর রহমান যুক্ত ছিলেন দলীয় অধিনায়ক তিনি রেখেছেন নিজের কামাল নিয়ন্ত্রণে। হোসেন দেখছেন সামনে আমাদের বাড়াবেন মালয়েশিয়া কিনা? থেকে দেখছেন। এখন অসংখ্য ধন্যবাদ পর্যন্ত বাবুলিয়া তার বাসা বলতে বলতে কামাল হোসেন। ফাউল নির্দেশ প্রদান করলেন নাসির উদ্দিন। চমৎকার পজিশন থেকে ফ্রি কিক, দলীয় ক্যাপ্টেন লম্বা করে মারিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, এটাও রয়েছে ওখানে। দলীয় গোলরক্ষক আকাশ অনায়াসে গাদা করলেন। ফাউল, কমান ফাউল। যাই হোক, আমাদের গোলপোস্টে যিনি রয়েছে আমাদের আক্তার ভাই, তিনি সাবেক ভলিবল খেলোয়াড়, বাংলাদেশ টিভি খেলেছেন। আমার পাশে রয়েছেন লিয়াকত হোসেন অরুণ, চট্টগ্রামের এই মাঠে তাদেরও খেলা ছিল। যাই হোক, আমরা করার চেষ্টা, আমরা হ্যাঁ বিপজ্জনক পা চালিয়েছিলেন তিনি। প্রতিপক্ষ দল স্টুডেন্ট ফুটবল একাডেমি, সেখান থেকে ব্যাকপাস করেছেন শারাফাত, বাড়িতে সাব্বির, অর্থাৎ গতিসম্পন্ন খেলোয়াড় সাব্বির, তাকে বাধা দেবেন আবুল কালাম, তাকে রাখতে পারবেন কিনা? আবুল কালাম আজাদ স্টুডেন্ট ফুটবল একাডেমি, সেখানে 7 ক্লিয়ার করেছেন। চলে গেল আবার শারাফাতের কাছে। আক্রমণ, ফাল্ট আক্রমণ এই মুহূর্তে ইয়াসিন বাড়িছেন সামনে, মেহেদি হাসান স্টপার ব্যাক, আবার সবুজ বোলার কাছে। সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড় কিন্তু একাধিক খেলোয়াড় কিন্তু 2 টিমে বিভক্ত হয়ে গেছেন। ফাহিম বল চলে গেল আবারও সেই টাচ লাইনের বাইরে। থ্রোয়িং মুকুটমণিবাজি ক্লাবের অনুকূলে রাইট উইং ব্যাক তিনি থ্রো করছেন। ওখানে মেহেদি পিছনে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, লম্বা করে একটা কিক, হ্যাঁ লম্বা করে কিক দিয়েছেন ওখানে শিপনের উদ্দেশ্যে। শিপন একা কি করবে, দুজনকে বের করা কিন্তু সম্ভব হয়নি। দলীয় গোলরক্ষক মনিরুল স্টুডেন্ট ফুটবল একাডেমির অন্তত চোখর একজন গোলরক্ষক লম্বা করে বল করেছেন। ওখানে রায়হান হেড আউট করলেন সেন্ট্রাল ব্যাক। হাশেম আলী লিখেছেন অভিনন্দন। আমাদের সৌদি আরব থেকে দেখছেন আমি সাদ্দাম, সৌদি আরব থেকে দেখছেন হাই লিখেছেন। বর্তমান থেকে আজকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ খবর দিয়ে আমার সাথে থাকবেন। হিসেবে আছেন একে আজাদ কালাম এবং আবু রাহেদ বাবলু, রেফারি অ্যাসোসিয়েশন সদস্য সাতক্ষীরা। আবার আক্রমণে পা প্রান্ত দিয়ে, ডান প্রান্ত দিয়ে মকদ্দমা ইমার্জেন্সি ক্লাব ইমরান হোসেন বাবু মেহেদিকে ব্যাকপাস করেছেন। মেহেদি সবুজ বলার কাছে দিবেন কিনা? সবুজ বলার রয়েছেন ফাঁকা জায়গায়, তাকে না দিয়ে আবার ব্যাকপাস মেহেদির কাছে। মেহেদি চমৎকার একজন খেলোয়াড়ের নাম বলেছেন সাব্বির। সাব্বির নিয়ন্ত্রণ নিয়েছেন, সুযোগ পেয়েছে, ওয়াস্টর হবে কিনা? বাধার মুখে পড়লেন, সেখান থেকে জোরালো কিক, কিন্তু বাধার মুখে পড়লেন। বল চলে গেল গোললাইন পেরিয়ে মাঠের বাইরে। আবারও কর্নার কিক মকন্দপুর ইমার্জেন্সি ক্লাবের অনুকূলে। খায়রুজ্জামান এই পেনাল্টি বক্সের এই অঞ্চলের সবচেয়ে ভয়ানক খেলোয়াড় ছিল কিন্তু গৌতম চক্রবর্তী ভাইয়া। 2টি বল করে একটি গোল, আসলে ভরসা রাখাই যেত সে সময়। যখন এই যখন অবস্থান পেনাল্টি বক্সের সুযোগ, শেষ মুহূর্তে সাব্বির নাম্বার 11 মকন্দপুর ইমার্জেন্সি ক্লাব কিন্তু 1-0 করে এগিয়ে গেল। খায়রুজ্জামান আজকের এই সুযোগটির অপেক্ষা ছিল মকন্দপুর ইমার্জেন্সি ক্লাব। আসলে যথার্থ বলেছেন সেই 2014 বিশ্বকাপের কথা মনে পড়ে যায়। জার্মান ফুটবলার অ্যান্ড্রু শ্যারো, তিনি কিন্তু রাইট উইংয়ে খেলছিল, হঠাৎ করে বা প্রান্ত দিয়ে একটা আক্রমণ, সেই আক্রমণ থেকে একটি গোল। এবং আজকে দেখলাম সাব্বির, তিনি কিন্তু লেফট উইংয়ে খেলছিল, খেলতে খেলতে হঠাৎ রাইট উইংয়ে যে একটা গোল কিন্তু আদায় করলেন কর্নার থেকে। যাই হোক, ডান প্রান্তে বাড়িয়েছেন, বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা স্টুডেন্ট ফুটবল একাডেমি। মেহেদি ওখানে আক্রমণ ব্লকিং করার চেষ্টা, একেবারে অন্তত স্লাইড করলেন শেষ পর্যন্ত। মেহেদি ক্লিয়ার করলেন রেফারির বাসি, ম্যাচ পরিচালক নাসির উদ্দিন। এই মুহূর্তে 1-0 গোলে লিড কিন্তু নিয়ে নিয়েছে সেই মকন্দপুর ইমার্জেন্সি ক্লাব। ঠিক তাই, এই মুহূর্তে যারা SITV ফেসবুক পেজে যুক্ত রয়েছেন, কেশবপুর ফুটবল মিডিয়া, সেখানে রয়েছেন আখতার হোসেন এবং আলমগীর হোসেন, আমরা রয়েছে 3 জন। আমার সাথে আর রয়েছেন সাতক্ষীরা জেলার ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আহাদুল্লাহ সানা। এই জন্য অবস্থান ওখানে টেভেস, কাকে দিবেন? টেভেস এখন প্রচেষ্টা, বাপায়ের জোরালো কি গোলরক্ষক, শেষ পর্যন্ত উড়ান্ত শট, বল চলে গেল গোলের করে মাঠের বাইরে। আবারও গোল কি, প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে মকন্দপুর ইমার্জেন্সি ক্লাব। আসলে বলেছেন টেভেস কিন্তু লেফট উইং ব্যাক হিসেবে চমৎকার খেলা থাকেন, মাঝে মধ্যে চাপ চিনিয়ে থাকেন, সেটাও কিন্তু তিনি ঘটিয়েছিলেন। অল্পের জন্য কিন্তু সেই গোল মারে 3 কাঠি রতন্ত্র প্রহরী মনিরুলকে পরীক্ষা দিতে হলো না, বল চলে গেল গোলের বিক্রম করে মাঠের বাইরে। আবারও আক্রমণে বা প্রান্ত দিয়ে স্টুডেন্ট ফুটবল একাডেমি, গোল পরিশোধ হবে কিনা? শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড় সেখানে ছিল না। দলীয় গোলরক্ষক আকাশ, মকন্দপুর ইমার্জেন্সি ক্লাব, তিনি বল ধরে কিন্তু টেভেজের উদ্দেশ্যে। আবারও কিন্তু শারাফাত, সেখান থেকে বাদশা আলমগীর,
ওখানে উদ্দেশ্য সাব্বির, এবার কিন্তু দূরপাল্লার কি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। সেই লক্ষ্য কিন্তু কাঙ্ক্ষিত অবস্থানে কিন্তু যেতে পারেনি সাব্বির। যাই হোক, মিস হয়ে গেল। আবারও গোল কিন্তু স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। নাফিসকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ফাহিম, তিনি রয়েছেন স্টুডেন্টস ফুটবল একাডেমি, নিজের কাছে রেখেছেন এখন পর্যন্ত। নাসিরউদ্দিন, তিনি অবশ্য মৌখিকভাবে কিছুটা সতর্ক করছেন। আমাদের মাঝে কুলিং ব্রেক। একটি কুলিং ব্রেক। এখন তীব্র গরম, মাঠের ভিতরে দুই দলের দৃষ্টি আকর্ষণ করছি পানি দিয়ে ঢোকার জন্য। আপনি যে পানির যে ব্যবস্থা করেছেন, এবি মেডিসিন শপ, বাবুলিয়া বাজার, প্রফেসর আফজাল হোসেন। আজকের খেলায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 10 নম্বর আগরতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত হেড ইনজুরি, এটা বোঝো, এটা আমি বাংলা দেখাচ্ছি না, তোমার হেড ইনজুরি একটু বলো। আসলে হেড ইনজুরিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সে কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মাজিদ ক্লাবের আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যারা দায়িত্বশীল লোকদের মাঠে প্রবেশ করেছেন, যেহেতু একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, সে কারণে তিনজন চালক রাশিদুলের দৃষ্টি আকর্ষণ করছি। রাশিদুল যা যদি খেলোয়াড় অসুস্থ হয় তাহলে অবশ্যই বদলি খেলোয়াড় কিংবা মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি আমারও নাফিজের কাছে ফিরে যেতে চাই। যারা মঞ্চে রয়েছে তাদের নাম একটু অন্ততপক্ষে আমরা শুনতে চাই এবং জানতে চাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 10 নম্বর আগরতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির হোসেন মিলন। উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান। উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান জনাব মজনুর রহমান মালি। উপস্থিত রয়েছেন ওয়াইফাই 10 নম্বর আগরতলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত সিনিয়র সভাপতি জনাব ইসমাইল হোসেন। আজকের এই খেলা পুরো টুর্নামেন্টের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন 5 নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মজিদ বিশ্বাস। বলতে বলতে কুলিং ব্রেক শেষে আবার আমরা খেলায় ফিরছি। কিছুটা ইনজুরি হয়েছিল ওই শিপন যশোর থেকে, তাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে রাশেদ রেজা মুকুন্দপুর ইমাজিং ক্লাব। জাহাঙ্গীর সর্বশেষ সেমিফাইনালে তিনি কিন্তু গোলপোস্টে দায়িত্ব পালন করেছিলেন। রাশেদ রেজার প্র্যাকটিসে তিনি কিন্তু আজকে আকাশকে গোলরক্ষকের দায়িত্ব দিয়েছেন। বলতে বলতে আবারও খেলা শুরু হয়ে গেল। ওখানে আবুল কালাম দিয়েছেন, অবশ্য মিস পাস হয়ে গেল। মেহেদি সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সবুজ মাল্লা, হেড আউট করলেন ইমরান হোসেন বাবু। চমৎকার একটা ব্যাটিং, এরা কিন্তু রাইটিং ব্যাক তিনি ক্লিয়ার করলেন। বল চলে গেল 25 মিটার বাইরে। ওই স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। স্টুডেন্ট ফুটবল একাডেমি কিন্তু এক গোলে পিছিয়ে আছে। প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত অতিবাহিত হচ্ছে। আজকের চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাবের সার্বিক ব্যবস্থাপনা এবং সার্বিক আয়োজনে মাদককে না বলি, ক্রীড়াকে না বলি, খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চাই, তারই প্রতিবাদকতায় মহান স্বাধীনতা কাপ 2026 এর মেগা ফাইনাল ম্যাচ দুই জায়ান্ট দলের মধ্যে মুকুন্দপুর ইমাজিং ক্লাব সাদা রঙের জার্সি পরে মাঠের উত্তর প্রান্তে এবং আকাশি রঙের জার্সি পরে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর সাতক্ষীরা, তারা কিন্তু মাঠের দক্ষিণ প্রান্তে। ঠিক প্রায় আগামী 26 তারিখ 26শে মে মুকুন্দপুর ফুটবল মাঠে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আগামী রবিবার জগন্নাথপুর মাঠে একটি ক্রিকেট ম্যাচ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক আয়োজনে। মাদক বিরোধী ক্রিকেট ম্যাচটি দেখার জন্য আপনারা বিশেষভাবে আমন্ত্রিত আগামী রবিবার 24 তারিখ। যাই হোক, আমরা এই ফুটবল ম্যাচ দেখার জন্য আপনি জানেন কারণ যেমন যে যখন আমাদের এই কৃষি নির্ভর দেশে কাজের ব্যস্ততা পড়ে গিয়েছিল তখন কমিটি সিদ্ধান্ত নিল যে না,
কাজ শেষে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দিতে হবে সেটি দিয়েছিল এবং দর্শকদের যে পরিমাণে উপস্থিতি নিঃসন্দেহ বলতে পারে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাধারণত জেলা পর্যায়ের খেলাধুলা দর্শক হয় না। আসলে যথার্থ বলেছে, চমৎকার একটা পজিশন থেকে ফ্রি রান করেছেন মেহেদী, সেন্টার হয়েছে, সুপার হেড আউট করেছে, লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। আসলে দর্শক হবেই বা না কেন, সামনে কিন্তু সেই ফুটবলের জোয়ার, সেই ফুটবল বিশ্বকাপ কিন্তু আর অল্প কিছু দিনের পরেই, মানে নেক্সট মান্থে কিন্তু এই 2026 বিশ্বকাপের দামামা বাজবে। অলরেডি বিশ্বের বিভিন্ন দলের অন্তত স্কোয়াড তারা কিন্তু ঘোষণা করেছে অলরেডি। তো যাই হোক, আবারও সেন্ট্রাল পজিশন থেকে এবার কিন্তু স্টুডেন্ট ফুটবল একাডেমি ডান প্রান্ত দিয়ে আক্রমণে শেষ পর্যন্ত ব্লকিং হয়ে গেল। সাব্বিরের উদ্দেশ্যে বল, আবুল কালাম তাকে কিন্তু কড়া মার্কে রেখেছে। আবার সেন্টার পজিশন থেকে শিপের উদ্দেশ্যে ব্যাক পাস করলেন, ওখানে বাদশা আলমগীর চমৎকার বানিয়েছিলেন, ভুল পাস হয়ে গেল। আবুল কালাম রাইটিং ব্যাক, ওখান থেকে দলীয় ক্যাপ্টেন রানা কাকে দিবেন, এবার কিন্তু স্কোয়ার করেছেন ডান প্রান্ত দিয়ে স্টুডেন্ট ফুটবল একাডেমি। একটা গোছালো আক্রমণ করার চেষ্টা, দূর থেকে সেন্টার, শেষ পর্যন্ত একটা গোল হবে কিনা পরিষদ, সেটা চেষ্টায় কিন্তু অন্তত বাঁ প্রান্তে বাড়িয়েছেন, সুইচ ওভার করে ব্যাক পাস করলেন। এই মুহূর্তে আরিফ আশরাফুল দেখেছেন আমাদের ভালো ওখানে অফসাইডের ট্র্যাকে পড়েছিলেন সরকারি ম্যাচ পরিচালক একে আজাদ কারণ তিনি কিন্তু পতাকা উঠিয়েছিলেন, আসলে খেয়াল করেননি অনফিল্ড। যাই হোক, ওখানে বল বসিয়ে নিচ্ছেন মেহেদী, রাইট উইং ব্যাক, নগরতবলী বাজিক ক্লাবের, তিনি কি কিনলেন। ফুটবলের যত দিন গড়াবে খায়রুজ্জামান তত আরো স্পিড ফুটবল হবে, কিন্তু খেলোয়াড়রা কিছুটা হলেও যাদের শারীরিক গঠন কিন্তু সেই আগের মতো লক্ষ্য করা যায় না। কারণ এই শারাফাত, ইয়াসিন রয়েছে, সবুজুল্লাহ বারবাঙ্কির সামনে, বাদশা আলমগীর বাড়িতে সামনে, বল যখন ধরবেন তখনই কি আসলে পতাকা উত্তোলন হবে। ওই আবু হেব বাবলু সহযোগী ম্যাচ পরিচালক, আমরা দেখেছি ইতিমধ্যে সাতক্ষীরা জেলার যারা প্রবীণা ফুটবলার রয়েছে তারাও কিন্তু খেলা দেখতে আসছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে খেলা দেখার জন্য। যারা অনলাইনে এসআইটিভি এবং ফুটবল মিডিয়া কেশবপুর থেকে যারা দেখছেন সকলকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আরিফ ফুটবলার তিনি দেখছেন মালয়েশিয়া থেকে, আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। নাসিরউদ্দিন মধ্য মাঠের শাসনকর্তা তিনি আজ, মেহেদী ওখানে মিরাজ তার পায়ে, সেখান থেকে ব্যাক পাস করলেন রাইহান, আবুল কালাম প্রতিপক্ষ দলের অবতার স্টুডেন্ট ফুটবল একাডেমি, এটা করলেন রাইহান বাড়িতে সামনে, কিন্তু সেই ভুল পাসের কারণে আবুল কালাম আজাদের পায়ে বল, চেষ্টা করছেন লম্বা পাসে খেলার জন্য মেহেদী, সবুজ মোল্লা মধ্য মাঠে, সেখানে শিপন হেড আউট করেছেন রানা, সেখানে গোলরক্ষক মঞ্জুর তিনি কিন্তু বলটি বিশ্বস্ত হাতে নিলেন ফাইভের উদ্দেশ্যে। আক্রমণ কিছুটা হলেও ঝিলি আছে, আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে যে আক্রমণ চলছিল, এক গোল দেওয়ার পর থেকে কিন্তু খেলার চিত্র আরো একটু ফেলতে গেছে খায়রুজ্জামান, সে কারণে আবার আলমগীর ব্যাক পাস করবেন কিনা, রয়েছেন স্কোর করেছেন সাব্বির কাকে দিবেন, দিয়েছেন ওখানে টিভেজ, ওভারল্যাপ করে ঢুকেছেন, কিন্তু বলের গতি বেশি থাকার কারণে বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, গোল কিক স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। আসলে টেনিস কিন্তু অন্তরাল করে ঢুকে পড়েছিল বিপদ সীমানার মধ্যে, বলের গতি থাকার কারণে কিন্তু সেই বিপদ কিন্তু কেটে গেছে। আবুল কালাম রাইট উইং ব্যাক, কাকে দিবেন, নিজে পায়ে ওখানে স্কোয়ার করলেন, যদিও সরকার দেখছেন এবার কিন্তু ডান পাশ দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, গতি বাড়িয়েছিল ওখানে, শেষ পর্যন্ত রায়হান তিনি কিন্তু কোনো ধরনের রিস্ক নিলেন না, ক্লিয়ার করলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, কর্নার কিক ওই স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। যাই হোক, কিক দেবেন ওখানে নাহিদ সম্ভবত, গোলরক্ষক আকাশকে পরীক্ষার সম্মুখে দিতে হবে, কারণ এক গোলে এগিয়ে রয়েছে। চমৎকার প্ল্যান্টে বাচ্চাদের হেড করেছে, গোলের সম্ভাবনা, আকাশ চমৎকার ভাবে তিনি কিছুটা উড়ন্ত ভাবে তার মায়াবী হাতে স্পর্শ করে বল পাঠালেন গোল লাইনের বাইরে, আবারও দ্বিতীয়বারের মতো কর্নার কিক স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। চমৎকার একটা গোল কিন্তু ক্লিয়ারেন্স করলেন ওই আকাশ, দলীয় গোলরক্ষক এক হাত দিয়ে কিন্তু লাফে উঠে পাস করেছিল, অন্তত একটু পরীক্ষা দিতে হয়েছিল তাকে, সেই পরীক্ষা কিন্তু এই মুহূর্তে কিছুটা হলে উত্তীর্ণ হয়েছিল এই নগরতবলী বাজিক ক্লাবের গোলরক্ষক আকাশ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা অবগত করছেন চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাব কর্তৃক আয়োজিত মাদককে না বলি ক্রীড়াকে হ্যাঁ বলি, খেলাধুলায় বায়ু বল, মাদক ছেড়ে খেলতে চল, তারই প্রতিবাদ্যতায় মহান স্বাধীনতা কাপ
2026 এর মেগা ফাইনাল ম্যাচ। এটা কিন্তু পাপাই কর্নার কিক দিয়েছেন, হেড আউট হবে কিনা, হেড আউট হয়েছিল ওখানে বিপদের মধ্যে, কিন্তু এখন প্লান্টি বক্সের মধ্যে শেষ পর্যন্ত বল চলে গেল গোল অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক ওই মকদ্দপুরি ম্যাচিং ক্লাবের অনুকূলে। খেলার স্কোর লাইন মকদ্দপুরি ম্যাচিং ক্লাব 1, স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর সাতক্ষীরা তারা কিন্তু 0। মুকুন্দপুর ইমাজিং ক্লাব তারা কিন্তু সাব্বির সাইনের একমাত্র গোলে এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে শরাফাত। তিনি রয়েছেন মধ্য মাঠের কারিগর। অবশ্য আব্দুল্লাহ পারভেজ আজকে না থাকায় তাকে কিন্তু বাড়তে একটু প্রেশার নিয়ে খেলতে হচ্ছে। বলতে বলতে সাচ্চু তিনি রয়েছেন, আবুল কালামকে দিয়েছেন। আবুল কালাম তাকে দিবেন চমৎকার ভাবে, সামনে দিয়েছেন জার্সি নাম্বার 29 নাহিদ, তিনি রয়েছেন ডেঞ্জার ম্যান আবু রায়হানকে তিনি পরাস্ত করলেন। বলতে বলতে থ্রোয়িং ওই সুলতানপুর স্টুডেন্টস ফুটবল একাডেমির অনুকূলে সবুজ হোসেন আরাফাতকে দিয়েছেন। অবশ্য ওখানে বাদশা রঙ্গিত ছিলেন। আরেকবার চমৎকার একটি সেভ কিন্তু ওই আকাশ। আজকে দেখুন আকাশ কিন্তু জাহাঙ্গীরের বদলি হিসাবে তিনি খেলছেন। সেমিফাইনালে জাহাঙ্গীর খেলেছিলেন, তার কিন্তু তিনি প্রতিদান দিয়ে যাচ্ছেন খায়রুজ্জামান ভাই। চমৎকার রিপ্লেসমেন্ট, ওখানে জাহাঙ্গীরের পরিবর্তে আকাশকে ইনভলভ করেছে মকদ্দপুরি ম্যাজিক ক্লাব। ধন্যবাদ জানাচ্ছি রাশেদ রেজাকে তার বুদ্ধিমত্তার পরিচয় এবং ট্যাকটিক্যালি একটা ডিসিশন কিন্তু এখনো পর্যন্ত। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মান্যবর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, তিনি আমাদের মঞ্চের দিকে গুড়ি গুড়ি পায়ে আসছে। জনাব মোহাম্মদ আব্দুল খালেক সপ্তগ্রাম রিক্রেশন ক্লাবের পক্ষ থেকে জানাই অভিনন্দন। গুড়ি গুড়ি পায়ে আমাদের দিকে আসছে, তাদেরকে রিসিভ করছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক ফুটবলার রয়েছেন অরুণ কুমার ঘোষ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মান্যবর মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরার 4 জন সংসদ সদস্য বারবার সংসদে দাঁড়িয়ে পড়েছে সাতক্ষীরায় ট্রেন লাইন চাই, সাতক্ষীরায় ট্রেন লাইন চাই, যার কারণে ঢাকা এবং সাতক্ষীরার দূরত্ব মাত্র 2 থেকে 250 টাকার মধ্যে যাতায়াত করতে হবে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মান্যবর মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 2 আসন। সাতক্ষীরা সদর এবং দেবতার সম্মানিত এমপি এবং বলতে বলতে শিপন ওই যশোরের ছেলে তাকে উল্লেখ করা হয়েছে আজকের এই ফাইনাল ম্যাচে। তার প্রতিদান কিন্তু দিয়ে দিলেন। একটু কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছিল, তার হেড ইনজুরি হয়েছিল, একটা হেড আউট করতে যে কিছুটা আঘাত পেয়েছিল, তার প্রতিদান কিন্তু দিয়ে দিলেন। সেই হেড আউট করে দ্বিতীয় গোল আদায় করলেন এই মুহূর্তে। কংগ্রেচুলেশন মকদ্দপুরি ম্যাজিক ক্লাবকে জানাচ্ছি কমিটি বক্সের পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে। 2-0 গোলের লিড কিন্তু নিলেন খেলার প্রথমার্ধে। আজকের ম্যাচ পরিচালনায় নাসির উদ্দিন এবং সরকারি হিসাবে আছেন একে আজাদ কানন এবং আবু ওয়াহেদ বাবলু, রেফারি অ্যাসোসিয়েশন সদস্য সাতক্ষীরা। ঠিক তাই লম্বা করে মধ্যমাঠ থেকে ক্লিয়ার করেছিলেন নাম্বার 28 স্টুডেন্ট ফুটবল একাডেমি। তারা এই মুহূর্তে 2-0 গোলে পিছিয়ে। মনরুল কিছু বুঝে ওঠার আগেই ওই ডেঞ্জার ম্যান শিপন তিনি কিন্তু গোল করতে সক্ষম হয়েছে। 2-0 গোলে এগিয়ে রয়েছে ওই মকদ্দপুর ইমার্জিং ক্লাব। খায়রুজ্জামান, আমরা একটু মঞ্চের দিকে আবারও যেতে চাই। আমরা একটু হাততালি সবাই আমরা মঞ্চের দিকে অবশ্যই সকলকে চেষ্টা করবো। 1-2 মিনিট পরে কিন্তু মঞ্চের দিকে আমরা যাব, কারণ আজকের যারা আসন অলঙ্কৃত করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 2 বেভাটার জনাব মোহাম্মদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। আবার আক্রমণের চেষ্টা, মেহেদি ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করবেন। প্রতিপক্ষ দল স্টুডেন্ট ফুটবল একাডেমি সবুজ মোল্লা হেড আউট করেছেন মেয়ারাজকে। সাতক্ষীরা জেলা দলের অন্যতম আক্রমণভাগের খেলোয়াড় আবু ওয়াহেদ বাবলু পতাকা উত্তোলন করে জানালেন যে থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। 2টি পেরেক ঠুকে দিয়েছে স্টুডেন্ট ফুটবল একাডেমির দেয়ালে ওই মকদ্দপুর ইমার্জিং ক্লাব। নাসির উদ্দিন
দুই সহযোগী রয়েছেন একে আজাদ কারণ এবং আবু আহেদ বাবলু। যথার্থ বয়সের একজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি ওখানে ভূপাতিত হয়েছেন ওই স্টুডেন্ট ফুটবল একাডেমির। তারা কিন্তু চেষ্টা করছে অন্তত তাদের কিছুটা আক্রমণ ভাগ চমৎকার খেলছেন, কিছুটা অগোছালো আছে তাদের মিডফিল্ড দেখতে পাচ্ছি কিছুটা অগোছালো, যার কারণে কিন্তু দুটো গোল কিন্তু অর্জন করতে হয়েছে। মনিরুলকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দলীয় গোলরক্ষক পেনাল্টি বক্সের মধ্যে। আবার কিন্তু কাউন্টার অ্যাটাকে ওই মকদ্দমপুরি বাহ্যিক ক্লাব শিপনের উদ্দেশ্যে বাঁ প্রান্তে লম্বা করে বাড়িয়েছেন। এবার কিন্তু শিপন একটা সেন্টার হবে কি নাকি নিজেই কিক নিবেন সেটা কিন্তু দেখার বিষয়। শিপন বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, ওখানে রিয়াজকে দিয়েছিল, নিতে পারেননি ঠিক মতো। আবারও কিন্তু পরবর্তীতে কাউন্টার অ্যাটাকে ডান প্রান্ত দিয়ে স্টুডেন্ট ফুটবল একাডেমি। ঠিক তাই, আক্রমণের চেষ্টা দুটি পেরেক তুলে ঠুকতে হবে ওই মুকুন্দপুরের দেয়ালে। আক্রমণ রানা, বল চলে গেল আবারও লক্ষ্যভ্রষ্ট মাঠের বাইরে। গোলকিক মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের অনুকূলে। এই মাঠে খায়রুজ্জামান প্রথমবার যখন আমি আসি তখন কিন্তু যখন কবির হোসেন মিলন চেয়ারম্যান মহোদয় প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করে তখন কিন্তু খেলা শুরু করে। যদি আপনিও খেলেছেন তার সাথে আমরা খেলেছি, কিন্তু ক্রীড়া বান্ধব একজন চেয়ারম্যান আমরা 10 নম্বর আগরতলা ইউনিয়নে সেটি লক্ষ্য করছি। আমরা মঞ্চের দিকে যাবো, কারণ আপনি যদি মঞ্চের দিকে তাকিয়ে একটু কথা বলতে চান। আসলেই প্রথমার্ধের খেলা শেষ। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক কমিটি চট্টগ্রাম ভেকেশন ক্লাব। 1940 সাল থেকে আজ এই পর্যন্ত 2026 পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে অনেকগুলো নেতৃত্ব তার হাত বদল করে শেষ পর্যন্ত আজকের এই 10 নম্বর আগরতলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যারা কবির হোসেন মিলন মঞ্চে উপস্থিত আছেন, সম্মানিত সাতক্ষীরা সদর এবং দেবাটার সম্মানিত মহাদেশ আব্দুল খালেক সাহেব এমপি মহোদয়, এবং উপস্থিত আছেন জনাব আব্দুল মজিদ বিশ্বাস 5 নম্বর শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপস্থিত আছেন জনাব শহীদুজ্জামান, উপস্থিত আছেন। আমি আবার ইকবালের কাছে ফিরতে চাই। দেখেন খায়রুজ্জামান, আসলে দীর্ঘদিন পরে আমরা আরো একটি মুখ দেখতে পাচ্ছি। জনাব সাবেক চেয়ারম্যান মজনুম আলী মহোদয় তিনিও আসছেন। আজকে এই যারা ডাইসে বসে রয়েছেন, বিশেষ করে যে সমস্ত অতিথিরা আজকে আসন অনুষ্ঠিত করেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। কমিটি বক্সের পক্ষ থেকে জনাব শহীদুজ্জামান শহীদ অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, সহকারী অধ্যাপক রয়েছেন আফজাল ভাই আমাদের সাথে, সামনে রয়েছেন বকুল আলিমুল ইসলাম শামীম। আজকের প্রধান অতিথির সাথে সালাম বিনিময় করছেন 3 জন পরিচালক একে আজাদ কারণ, আবু আহেদ বাবলু এবং নাসির উদ্দিন। আরো রয়েছেন রমেশ স্যার, রমেশ সেন, লুৎফর রহমান, কবির হোসেন মিলন, আমাদের বকুল চাচা, সকলকে অভিনন্দন। অনেকে যারা সফর সঙ্গী হিসাবে আজকের অনুষ্ঠানে মান্যবর প্রধান অতিথি যারা মহাদেশ আব্দুল খালেক, অবশ্যই এই সাতক্ষীরার 2 আসরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবেন সে প্রত্যাশা করি। আজকে এই দর্শক, হাজার হাজার দর্শক চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাবের এই ভবনটি কিভাবে করা যায় সেদিকে একটু লক্ষ্য দেবেন, আমরা সে প্রত্যাশা করি। মাদক থেকে দূরে রাখার জন্য একমাত্র পথ কিন্তু এই খেলাধুলা। আমি আহমদুল্লাহ সালা ভাইকে আমন্ত্রণ জানাবো মাইকে ওখানে একটু, ভারতবর্ষ অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি। কাকা সামনে তো সবাই বা সাদা তো সারেন। আমরা আমাদের অতিথিদিকে একটু ক্যামেরা বলতে করতে চাই, কারণ এতগুলো স্বর্ণ সন্তানরা আমরা একসাথে পাবো কিনা সেজন্য আমরা একটু দেখাতে চাই। সাবেক ফুটবলার অরুণ কুমার ঘোষ এই টুর্নামেন্টের সব থেকে 2 জন ব্যক্তিকে একটু এগিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আব্দুর রহিম ভাই এবং অরুণ কুমার ঘোষ। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতায় চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস, সভাপতি চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাব রয়েছেন 10 নম্বর আগরতলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব কবির হোসেন মিলন। তাদের প্রচেষ্টায় এই টুর্নামেন্ট সফল হতে যাচ্ছে আজকের এই ফাইনাল ম্যাচে।
হোক, আমরা সাংবাদিক তারা প্রদর্শন করছেন, কারণ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মহাদেশ আব্দুল খালেক বাড়ির সংসদ সদস্য সাতক্ষীরা 2 দেবহাটা, আমাদের শ্রদ্ধা আবেদন স্যার আব্দুল হাকিম সাহেব, তিনিও সালাম বিনিময় করছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অসংখ্য দর্শকদেরকে কমিটির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এখন এই পর্যায়ে আমরা মূল ভাই ফুল দিয়ে বরণ করাটা আসলে দেখতে পাবো। এই সামনে থেকে সরেন, সামনে থেকে সরেন। আচ্ছা সামনে কেন এত লোক? সামনে থেকে সরেন বলছি। সম্মানিত আমি দর্শক মন্ডলী, ইতিমধ্যে খেলার ফলাফল আমরা পেয়েছি। যারা SITV ফেসবুক পেজে রয়েছেন এবং কেশবপুর মিডিয়া ফেসবুক পেজে রয়েছেন, তাদেরকে বলতে চাই 2-0 গোলে এগিয়ে প্রথমত শেষ করেছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব এবং স্টুডেন্ট ফুটবল একাডেমি। আমরা অরুণ কুমার ঘোষ রয়েছেন, মামুন, 2 মামুন রয়েছে, রহিম ভাই রয়েছে, তারা অত্যন্ত পরিশ্রম করেছে আজকের এই টুর্নামেন্টকে সফল করার জন্য। আমি এই মুহূর্তে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো আমাদের দর্শক, অনুগ্রহ করে আপনারা বিক্ষিপ্ত আগের মধ্যে ঘোরাফেরা করবেন না, এক্ষুনি খেলা শুরু হবে। আপনারা অনুগ্রহ করে মাঠ পরিষ্কার করুন। মামুন কতবার বলা লাগে প্লিজ এখানে কিছু না, একটু পরে অনুষ্ঠান হবে, আপনারা দেখবেন 4টার জায়গায় বসে থেকে। দর্শক, আপনারা বিক্ষিপ্ত হয়ে মাঠের মধ্যে ঘোরাফেরা করবেন না। আপনারা অতি দ্রুত আপনাদের নির্দিষ্ট বসার জায়গা যেখানে আছে সেখানে চলে যান। খেলা এক্ষুনি শুরু হবে। টানটান উত্তেজনাপূর্ণ আজকের ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। দর্শক, এই মুহূর্তে আমরা 2-0 গোলে এগিয়ে আছে রয়েছেন, তাদেরকে মুকুন্দপুর। ক্যামেরাবন্দি করছি। জনাব কবির হোসেন মিলন, আমাদের শামীম ভাই রয়েছেন, মান্যবর প্রধান অতিথি মহাদেশ আব্দুল খালেক, মুকুন্দপুর মানে ক্লাব সংসদ 2-0 সদস্য গোলে আজকে MD এগিয়ে আরিফ আছে। সালাম জানিয়েছেন। ইকবাল ভাই ভালো আছি, ভলান্টিয়ার যারা আমি দেখছি আকর্ষণ করছি। সাবেক চেয়ারম্যান তোমরা অনতি বিলম্বে মাঠ থেকে সাবেক দর্শকদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাইরে পাঠানোর ব্যবস্থা করো। সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান রয়েছেন মজনুর রহমান মালি, তিনি রয়েছেন, এবং সাবেক ফুটবলাররা রয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন স্যার রয়েছেন, আমাদের রমেশ স্যার রয়েছেন, আপনারা অতি দ্রুত মাঠ রমেশ কুমার পরিষ্কার ঘোষ। করুন। খেলা এক্ষুনি শুরু হবে। আপনারা খেলায় আমাদের সহযোগিতা না করলে শামসুর রহমান, আমরা কিন্তু আসলে হতাশ হই। আপনাদের বিনোদনের জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে খরচ সাপেক্ষ এই টুর্নামেন্টে আমরা এখানে নিয়ে আসছি। আপনারা যদি সহযোগিতা না করেন, মুকুন্দপুর আপনাদের বারবার বলছি, অনুরোধ করছি, আপনারা অতি দ্রুত মাঠ থেকে আপনারা বাইরে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। রেফারি বৃন্দ, আপনি বাঁশি দেন, লম্বা করে বাঁশি দেন। উভয় দলের খেলোয়াড়কে আহ্বান করেন মাঠে আসার জন্য। আমাদের প্রাইজ গিভিং সেরেমনি আছে, সেখানে অন্তত আধা ঘন্টা আমাদের সময় লাগবে। এর আগে আমাদের ম্যাচ শেষ করতে হবে। দ্রুত খেলা শুরু করার জন্য আমি অনুরোধ করছি। উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজার, ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের খেলোয়াড়দেরকে নিয়ে এক্ষুনি মাঠে ঢোকেন। এখনো বারবার বলার পরেও তুমি আগে যাও। বারবার বলার পরেও যারা মাঠে এখনো ঘোরাঘুরি করছো, আপনারা যারা বারবার বলার পরে মাঠে ঘোরাঘুরি করছেন, অনুরোধ করছি আপনারা অতি দ্রুত মাঠের বাড়ি চলে আসেন। ভলেন্টিয়ার যারা আছে, যারা গাছে উঠেছে, গাছের তো নামক। শুধু দর্শক, আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আসলে জগদ্দার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সুযোগ্য চেয়ারম্যান কবির হোসেন মিলন, প্রাক্তন চেয়ারম্যান 10 নম্বর আগরতলা ইউনিয়ন লুৎফর রহমান সহ আগত অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে ক্লাবের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।
আজকের এই বিরূপ আবহাওয়া চরম ভাবাপন্ন রেফারিবৃন্দ আপনারা লম্বা বাঁশি দিয়ে ফলোইং করেন, দ্রুত শুরু করেন। নাসিরউদ্দিন সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বরণ করে নেব। আব্দুল খালেক সাহেবকে ফুলের তোয়া দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি 10 নম্বর আগরতলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কবিভূষণ মিলন। কবিভূষণ মিলন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জননন্দিত নায়ক, সাতক্ষীরা জেলার 2 আসনের সম্মানিত সংসদ সদস্য মহাদ্দেশ আব্দুল খালেক সাহেবকে ফুলের তোয়া দিয়ে বরণ করে নিলেন। সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সপ্তমগ্রাম রিক্রেশন ক্লাবের সম্মানিত সভাপতি আব্দুল মজিদ বিশ্বাসকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে প্রাক্তন চেয়ারম্যান 10 নম্বর আগরতলা ইউনিয়ন লুৎফর রহমান। সবাই অভিনন্দন জানাই, করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এবার আপনাদের সামনে আরো বেশ কিছু ফুল আছে, আমরা এগুলো ফুলে দেবো। অনুষ্ঠানে সময় স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না, এবার এগুলো পরে দেবো আমরা। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য মহাদ্দেশ আব্দুল খালেক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মনোজ্ঞ আনন্দ ঘন এই ফুটবল টুর্নামেন্টের জনাব সভাপতি, স্টেজে বসা সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ক্রীড়ামোদী, বিভিন্ন ব্যক্তিত্ব যারা অতীতে খেলেছেন, ভালো নেতৃত্ব দিয়েছেন, তারা আছেন ধারাভাষ্যকার, ফুটবল পরিচালক, 2 দলের উভয় দলের প্লেয়ার এবং অসংখ্য দর্শকবৃন্দ। আমি আপনাদের মাঝে এই খেলাকে উপভোগ করার জন্য আসতে পেরে আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আমি চাই সাতক্ষীরাকে, গোটা বাংলাদেশ বিশেষ করে সাতক্ষীরাকে, আবার যুব শ্রেণীকে, তরুণদেরকে খেলার মাঠে ফেরায় এনে তাদের চরিত্রকে এবং তাদের মনোবলকে, তাদের সাহসকে, শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাতক্ষীরাকে আধুনিক সাতক্ষীরা গড়ার জন্য, সাতক্ষীরা খেলাধুলার সাতক্ষীরা হিসেবে গড়ার জন্য, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা দীক্ষায় সকল দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে যে ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। বাবুলিয়া খেলার মাঠ যাতে আরো সুন্দর হয় এবং সাতক্ষীরা সদর এবং দেবাদার এলাকায় সমস্ত খেলার মাঠ, বিশেষ করে আমি কয়েকদিন আগে সাতক্ষীরা স্টেডিয়ামে ছিলাম, সেখানে দেখলাম 4 ভাগের মানে 1 ভাগ বলতে গেলে গ্যালারি, বাকি গ্যালারি নাই। সেখানে আমি ডিসি সাহেবকে প্রস্তাবনা আমার কাছে দিতে বলেছি, যাতে করে সমস্ত গ্যালারিটা মানে স্টেডিয়ামটা গ্যালারি করা যায়, এই ধরনের একটা উদ্যোগ আমি গ্রহণ করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সপ্তগ্রাম ক্লাব সহ আজকের এই খেলায় যারা ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, সার্বিকভাবে যারা মাঠে হাজির হয়ে সকলকে আমাদেরকে আনন্দ দান করেছেন, যারা ধারাভাষ্য দিয়ে আমাদেরকে আনন্দ দিচ্ছেন, সব সম্মানিত নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আর এই খেলার মাঠের কথা আমি আগেই বলেছি, চেয়ারম্যান সাহেব বলার আগে, যে পিছনে ট্রেন সহ এই খেলার মাঠকে আরো সুন্দর করার জন্য যে বাজেট লাগে সে টাকা আমরা ঘোষণা করবো, আমরা এটাকে প্রদান করবো। ঠিক আছে। আর এখানে সপ্তগ্রামের পক্ষ থেকে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের ওঠা বসা করার জন্য একটা ঘর নির্মাণ করা প্রয়োজন, সেটাকেও আমরা উদ্যোগ গ্রহণ করবো। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। খেলা অনুমতি, চালানোর অনুমতি দেন চেয়ারম্যান সাহেব, চালানোর অনুমতি দেন। আমাদের মহোদয়কে খেলার অনুমতি দেওয়া হলো, আপনি খেলা চালু করেন প্লিজ। এই জায়গায় ছিলেন আপনি, নাসিরুদ্দিন ভাই খেলা চালু করেন। মামা হবে না।
হ্যালো, হ্যাঁ মামা একটু খেলায় রয়েছে মামা। দ্বিতীয় হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। লম্বা করে বাড়িয়েছেন ডান পাশে, ওখানে হেড আউট করলেন লেফট উইং ব্যাক ইয়াসিন। বল চলে গেল পূর্ব পার্শ্বরেখার বাইরে, থ্রোয়িং ওই নগরজগরী বাজিং ক্লাবের অনুকূলে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাব কর্তৃক আয়োজিত এই জায়গায় কি এই বসতে না বললে হয়, এখানে বসে দেওয়া যায়। আজকের এই মহান স্বাধীনতা কাপ 2026 এর মেগা ফাইনাল ম্যাচ। দুই জয়েন্ট দলের মধ্যে সবার আগে জার্সি পরে মাঠে দক্ষিণ প্রান্তে নগরজগরী বাজিং ক্লাব 2-0 গোলে কিন্তু তারা এগিয়ে আছে। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয় হাফের খেলা কিন্তু মাত্র শুরু হয়েছে। আজকের ম্যাচের ম্যাচ পরিচালক যারা নাসিরউদ্দিন, সহকারী হিসেবে আছেন একে আজাদ কানন এবং আবু ওয়াহেদ বাবলু, রেফারি অ্যাসোসিয়েশন সদস্য সাতক্ষীরা। খেলার স্কোর লাইন নগরজগরী বাজিং ক্লাব 2, স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর তারা কিন্তু 0। ওখানে সহকারী ম্যাচ পরিচালকের পতাকা উত্তোলন, একজন খেলোয়াড় ওখানে সারাফাতকে দেখতে পাচ্ছি মাটিতে লুটিয়ে পড়েছেন, অসুস্থ, হয়তো কিছুটা ইনজুর হতে পারে। আসলে আজকে প্রচন্ড গরম, আজকের এই প্রচন্ড গরমকে অপেক্ষা করে অনেকগুলো দর্শক, ফুটবলের যে সৌন্দর্য, দর্শক একেবারে জান্তার গ্যালারি যেটাকে বলে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। তিল ধরার ঠাই যেখানে নাই। আজকের এই ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা সদরের বাবুলিয়া জয়মণি শ্রীনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এরা কিন্তু আকাশ গাদা করলেন তবে গোলরক্ষক। ঠিক তাই খারুজ্জামান, আমরা একটি কথা জানাতে চাই। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমিটি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, টি স্পোর্টস রেডিও ভূমির সম্মানিত ধারাভাষ্যকার, সাতক্ষীরা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা জনাব ইমরান জামিল, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে স্টুডেন্ট ফুটবল একাডেমি নাহিদ বা ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা, আজকে টেভেজ, আসলে টেভেজের কাছ থেকে খারুজ্জামান বল কিন্তু আসলে যে নিয়ে প্রতিপক্ষ সীমানায় গোল দেওয়া কিন্তু কঠিন ব্যাপার। আসলে যথেষ্ট বলেছে টিভেস, কিন্তু রয়েছেন তার গতি আছে, তার গতিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের শিবিরে ঢুকে পড়ে একটা আক্রমণ সরানোর জন্য তিনি যথেষ্ট। এখানেও আজকে কিন্তু প্রথমার্ধে তিনি কিন্তু দূর থেকে একটা কিক নিয়েছিল, একেবারে জোরালো কিক, সেই গোল কিন্তু মায়াবী জালে স্পর্শ করতে পারেনি। তারপরেও কিন্তু তার কিক অসাধারণ কিক ছিল। যারা স্টুডেন্ট ফুটবল একাডেমি আক্রমণে একেবারে ডান প্রান্তে স্লাইড করলেন, ওখানে টেভেজ, শেষ পর্যন্ত রাইহান সেন্ট্রাল ব্যাক তিনি ক্লিয়ার করলেন। মেহেদি ওখানে হেড আউট হয়ে গেল, রাইট উইংয়ে আবুল কালাম, এটা কিন্তু চমৎকার পজিশনে আবুল কালাম হেড আউট করলেন। আক্রমণে নকন্দপুর শেষ পর্যন্ত প্রতিহত করলেন, ওখানে প্রতিপক্ষকে কিছুটা ডমিনেট করে খেলার চেষ্টা করছে এই মুহূর্তে ওই স্টুডেন্ট ফুটবল একাডেমি। ঠিক তাই সুপ্রিয় দর্শক, মাদককে না বলি খেলাধুলাকে হা বলি, প্রতিপদ সামনে নিয়ে ঐতিহ্যবাহী সপ্তমবার ভ্যাকেশন ক্লাবের আয়োজনে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, যার নামকরণ করা হয়েছে স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টে আমরা আছি কয়েকজন। খায়রুজ্জামান রয়েছেন, নাফিজ রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন আহাদুল্লাহ সাহা, ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, রয়েছেন ইমরান জামিল, টি স্পোর্টস রেডিও ভূমি ধারাভাষ্যকার, এবং এই মুহূর্তে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন প্রথমবারের মতো আমাদের ইমরান জামিল ভাই, একটু কথা বলবেন। আবারও কিন্তু নগরজগরী বাজিং ক্লাব একেবারে বাসী ম্যাচ পরিচালক নাসিরউদ্দিন, থ্রোয়িং পশ্চিম পার্শ্বরেখার বাইরে স্টুডেন্ট ফুটবল একাডেমি আবুল কালাম, রাইট উইং ব্যাক লম্বা করে বাড়িয়েছেন ডান পাতুর দিকে দিয়ে রাইহান, তিনি হেড আউট করলেন বরাবর পশ্চিম পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। খেলার স্কোর স্টুডেন্ট ফুটবল একাডেমি 0, নগরজগরী ইমার্জিং ক্লাব 2। খেলার দ্বিতীয়ার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। যাই হোক, আবারও গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে গোল কিক মকন্দপুর বাজিং ক্লাবের অনুকূলে আকাশ এবং মেহেদি সলাবর অবস্থা দেখতে পেলাম, কারণ মকন্দপুর বাজিং ক্লাব সাতক্ষীরা, যশোর, খুলনার এখনকার এই সময়কার ক্ষেত্রে একটা টপ দল হিসাবে বিবেচিত হয়েছেন। ইতিমধ্যে তার আত্মপ্রকাশ যেটি ঘরে আমতলা, বল্লী, মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাতৃকাদের শুভ সূচনা হয়, বিশেষ করে বড় টুর্নামেন্টে। সেখান থেকে ধারাবাহিক বজায় রেখে সাতক্ষীরা বিভিন্ন প্রান্তে তারপরের সাথে খেলছে এই মকন্দপুর ইমার্জিং ক্লাব। যাক, আবারও মেহেদি টাচ লাইনের বাইরে থ্রোয়িং যথারীতি ওই স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে 2-0 করে পিছিয়ে
প্রতিপক্ষ দলকে গোল করতে হবে খায়রুজ্জামান, গোল করে সমতা ফেরাতে হবে। যদি দর্শকের কথা বলি, এই সাতক্ষীরার পশ্চিম অঞ্চলে 3টি মাঠকে আমরা বিবেচনা করে থাকি। একটি সিকরি মাঠ, একটি ভাদ্রমা প্রেস পল্লী ক্লাব, অপরটি এই বিগ মাঠ বাবুলিয়া ফুটবল মাঠ। ম্যাচ পরিচালক নাসির উদ্দিন, একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যদি বলে থাকি আমরা এই অবস্থায় খেলেন কিন্তু যে খান মোহাম্মদ তারা, তিনি খেলেন। যদি ভ্যারনের কথা বলি, আর্জেন্টিনা তারকা খেলার ভ্যারন, তার কথা যদি বলতে চাই, ঠিক তেমন একটি প্লেয়ার এই মুহূর্তে সবুজ মোল্লার পরিবর্তে মাঠে প্রবেশ করবে। আমাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা সদর দিঘাটা জনাব মোহাম্মদ মুহাদ্দিস আব্দুল খালেক, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। খেলা কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে। শিপন আক্রমণের চেষ্টা, আবার শিপন একজনকে বের করে ঢুকেছেন, নির্বাচনের মধ্যে গোল হবে কিনা, আনিসুমান কিন্তু মনিরুল ইসলাম ঝাঁপিয়ে পড়ে অন্তত এটাকে রক্ষা করলেন। আর একটি গোল কিন্তু হজম করতে হতো, চমৎকার ভাবে কিন্তু সেট দেন ওই মনিরুল ইসলাম গোলরক্ষক স্টুডেন্ট ফুটবল একাডেমি। আসলে শিপন কিন্তু গতির কারণে ব্যালেন্স হারিয়ে ফেলেছিল কিছুটা হলেও। তিনি কিন্তু একটু মাথাটা কুল রাখলে কিন্তু একটা গোল কিন্তু পেয়ে যেত, সেটা কিন্তু রাখতে পারলেন না। গতি থেকে আরো একটু গতি বেশি বাড়াতে চেয়েছিল যে দ্রুত একটা গোল আদায় করা যায় কিনা, যার কারণে খেসারত হিসাবে তিনি কিন্তু উপাধিত হয়েছেন। যেহেতু আজকে একেবারে খটখটে মাঠ, বুটের স্পাইক কিন্তু সেখানে বসছে না, যার কারণে আজকে প্রচন্ড গরম। সেখানে কিন্তু প্রথমার্ধে কিন্তু কিছুটা ইনজুর ছিল ওই শিপন, তারপরও একটা গোল কিন্তু আদায় করেছিল, আবার দ্বিতীয় প্রচেষ্টা তিনি করেছিলেন। যাই হোক, মুসাব্বিরকে ইনভলভ করলেন ওখানে ওই নগরদপুর বা জিতলাম। আসলে একটু আগে তুমি বলেছিলে যে তারার কথা, ভেরনের কথা, শেষ পর্যন্ত ভিনসেন্ট কোম্পানি সেই বেলজিয়াম সুপারস্টার, তিনি কিন্তু একই ধরনের একই লেভেলের খেলোয়াড়। মাইকন ছিল ব্রাজিলিয়ান, তিনি কিন্তু রকম ভাগের খেলোয়াড়। যাই হোক, একাধিক খেলোয়াড় ইনভলভ করেছে আজকের এই নগরদপুর বা জিতলাম। একটু আগে তিনি বলেছিলেন যে মুকুন্দপুর মার্চেন্ট ক্লাব বর্তমানে অন্তত ক্রীড়া জগৎকে কিছুটা হলেও নতুন করে একটা আঙ্গিকে সাজিয়ে তারা কিন্তু চমৎকার ভাবে বিভিন্ন ইভেন্টে তারা অংশগ্রহণ করছে, এবং অংশগ্রহণ শুধু তাই নয়, তারা ফুটবল, ক্রিকেট, রিসেন্ট লাস্ট যে টুর্নামেন্ট হয়ে গেল এখানে 6 সাইড ক্রিকেট টুর্নামেন্ট, সেখানে কিন্তু মুকুন্দপুর মার্চেন্ট ক্লাব চ্যাম্পিয়ন। তো সব মিলিয়ে মুকুন্দপুর ইমাজিং ক্লাব রাশেদ রেজার নেতৃত্বে উদ্যম গতিতে কিন্তু এগিয়ে চলেছে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। এরা কিন্তু স্ট্রাইক করেছিল ওখানে তেবেজ, নাগাল পানি, এবার একটা সেন্টার হবে কিনা, আকাশ ছিল করে প্রস্তুত। আসলে সেন্টার করতে হতো, তিনি নিজেই গোল থেকে অত জিরো অ্যাঙ্গেল থেকে গোল থেকে কিন্তু গোল আদায় করানো সম্ভব হয় না, বিশেষ করে আকাশকে ফাঁদে ফেলানো যায়নি। যাই হোক, আমরা ফিরতে চাই নাফিজের কাছে। সুমন ভর্তি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নেমেছেন। ইমরান হোসেন বাবু চমৎকার ভাবে আবার লিখেছেন মুকুন্দপুর জিদ্দা আলম হোসেন, দারুণ প্রতিভাবান ওই ফুটবলার আলমগীর বাদশাহ ব্যাকপাস করলেন। ডেঞ্জার ম্যান আবুরাই খান থেকে আবারও সুমন চমৎকার নিজেদের ভেতরে দেওয়া নেওয়া। জার্সি নাম্বার 7 সারাফাত সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য শিপন থেকে রিয়াজকে দিতে চেয়েছিলেন, অবশ্য ফাইন রয়েছেন স্টুডেন্টস ফুটবল একাডেমির। কাজ লাইনের বাইরে বল থ্রোয়িং পেয়ে যাচ্ছেন মুকুন্দপুর ইমাজিং ক্লাব। 2-0 গোলে এগিয়ে রয়েছেন, 2টি গোল করেছেন। প্রথম গোলটি করেছেন সাব্বির, সাতক্ষীরার ওই লোকাল বয়। অপর গোলটি করেছেন যশোরের হিরো ওই শিপন। বলতে বলতে আরো একবার টাচ লাইনের বাইরে বল থ্রোয়িং পেয়ে যাচ্ছেন স্টুডেন্টস ফুটবল একাডেমি। স্টুডেন্ট ফুটবল একাডেমি 2-0 গোলে তারা কিন্তু পিছিয়ে এখনো পর্যন্ত। দেখা যাক কামব্যাক করতে পারে কিনা, কিন্তু কামব্যাক করতে হলে তাদেরকে তাদের অন্তত খেলাকে প্রদর্শন করতে হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত নজরে আসছে না। যাই হোক, তেভেজ ফরওয়ার্ড পাস করলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা ওই মুকুন্দপুর ইমাজিং ক্লাব। 2-0 গোলে তারা কিন্তু এগিয়ে আছে ইতিমধ্যে। খেলা দ্বিতীয় হাফের খেলা এগিয়ে, এবার কিন্তু ওখানে সাব্বির ছিল, নাগাল পাননি। দেখেন খায়রুজ্জামান, মুকুন্দপুর ইমাজিং ক্লাবের কথা আমি কেন বলছি, কারণ সাতক্ষীরা যারা টপ ক্লাস খেলোয়াড়, বিশেষ করে জেলা দলের ইমরান হোসেন বাবু রয়েছেন, ওই মেহেদি রয়েছেন, তেভেজ, সাব্বির, আলমগীর কবিরানা, এই 5 জন খেলার কিন্তু সাতক্ষীরা জেলা দলে এবার খেলেছে। আল বাদশা আলমগীর রয়েছেন। সুতরাং তারা রক্ষণ ভাবে অত্যন্ত মজবুত হয়ে গেছেন, এবং আকাশকে খুব একটা যে পরীক্ষা দিতে হচ্ছে তা কিন্তু নয়। অপরদিকে
আমি যদি বলি ফাহিম, সাচ্চু, ইয়াসিন, তারাও চেষ্টা করছে অন্তত পক্ষে রক্ষণভাগকে সামাল দেওয়ার জন্য। আবার আক্রমণের চেষ্টা, শেষ মুহূর্তে ওখানে আক্রমণে স্টুডেন্ট ফুটবল একাডেমি ব্যাকপাস করেছেন, ওখানে ফাহিম কাকে দিবেন, সেখান থেকে বাধার মুখে পড়লেন শারাফাতকে। অবশ্যই যদি ভুল না বলে থাকে, শারাফাতকে বাধা দিলেন ওখানে নাম্বার 7 ফাহিম। সঙ্গত কারণে ফ্রি কিক মুকুন্দপুর ইমার্জি ক্লাবের অনুকূলে। খেলা স্কুলেই মুকুন্দপুর 2, অপর দিকে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর 0। বাড়িয়েছেন কাজীবাসের মধ্যে সাব্বির গতি বাড়িয়েছেন। এবার কিন্তু শেষ পর্যন্ত রাইট ব্যাক কামাল তিনি ক্লিয়ার করলেন। আবারও আক্রমণে আসার চেষ্টা, প্রতিপক্ষ কিন্তু নিতে পারেননি। এবার কিন্তু একটা গোছানো আক্রমণে যাওয়ার চেষ্টা, দূরপাল্লার কি মনিরুল প্রস্তুত ছিলেন। এখন দূর থেকে কিন্তু মনিরুলকে বোকা বানানো যাবে না। এ পর্যায়ে ধারাভাষ্যে আছেন রেডিও ধ্বনি এবং টি স্পোর্টসের সম্মানিত ধারাভাষ্যকার জনাব ইমরান জামিল, তাকে এই কথা বলার জন্য জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। খায়রুজ্জামান ভাই, সুলতানপুর এবং মুকুন্দপুরের মধ্যে 2 পুরের মধ্যে লড়াই মুকুন্দপুর 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। যারা উত্তর থেকে দক্ষিণ দিকে আক্রমণ করছেন সুলতানপুর, অপরদিকে মুকুন্দপুর কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে। দারুণ দুটি গোল আমরা প্রথমার্ধে দেখেছিলাম। সেই 2 গোল পরিশোধ করার জন্য যেরকম সংঘবদ্ধ আক্রমণের প্রয়োজন, বিশেষ করে ডিফেন্স লাইন বারবার আলগা হয়ে যাচ্ছে আমরা দেখেছি। ক্লাশ তৈরি হয়, ফুটবলের উত্তেজনা মাঝে মাঝে আমরা কিন্তু দেখি, ঠিক এটা খুব গুরুতর কখনো কখনো হয়ে যায়, তবে আজকে হয়তো হবে না। খুব ভালো একটা পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে। 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে বিরাজ করছে। তারপরেও মনে হচ্ছে অনুভূত তাপমাত্রা প্রায় 46 ডিগ্রির উপরে, যেটা সাধারণত দুবাইয়ে দেখা যায় বা সংযুক্ত আরব আমিরাতের কিছু জায়গায়, সৌদি আরবে দেখা যায়। বাংলাদেশেও টেম্পারেচারটা বাড়া শুরু করেছে। আমার মনে হয় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে ধাক্কা, সেটা কোনোভাবেই ফুটবলারদের শারীরিক যে ভাষাটাকে পরিবর্তন করছে না, বরং তারা যেভাবে ফুটবলের উন্মাদনায় নিজেদেরকে উন্মাদিত করে, দর্শকদেরকে আরো বেশি উন্মাদিত করে এবং দর্শকদেরকে বিনোদিত করে, ঠিক তেমন ফুটবল শৈলী প্রদর্শন করে চলেছে এই 2 দল। 2-0 গোলে মুকুন্দপুর এগিয়ে থাকলেও সেই খেলা কিন্তু সেই 2 গোল পরিশোধ করতে চাই সুলতানপুরের কয়েকটা আক্রমণ আমরা দেখেছি গোল অভিমুখে। সেই আক্রমণগুলো ক্রসবারের একটু উপর দিয়ে চলে যাচ্ছে। যদি সাপোর্টিং খেলোয়াড় গুলো, বিশেষ করে স্ট্রাইকার পজিশনে যারা খেলছেন বা মাঝমাঠে যারা খেলছেন, তারা একটু যদি সাপোর্ট দিতে পারেন, ভালো করছে। বিশেষ করে মুকুন্দপুরের রাইট উইং কিন্তু দুর্দান্ত করছে এবং বারংবার লেফট ব্যাক থেকে বল যখন নিয়ে এসছে, তাদের যে সেতু বন্ধন, যে সেতু রচিত হচ্ছে, তার সাথে অবশ্যই স্ট্রাইকারদেরকে আরো বেশি কুশলী হতে হবে। সুযোগ সন্ধানী খেলোয়াড়রা পারেন এখান থেকে ফিরে আসতে। দেখা যাক বিপর্যয়ের এরিয়াতে গোলরক্ষক দারুণ আকাশ। এর আগে আমি শুনেছি জাহাঙ্গীর গোলবারের অতন্ত্র প্রহরী ছিল সেমিফাইনালে। আক্রমণে কিন্তু কলকাতাকে সুলতানপুর বিপর্যয়ের এরিয়া মিস করে নাম্বার 21 যদি বলটা পেতেন, তবে কিন্তু একটা ভালো কিছুর সম্ভাবনা তৈরি হলেও হতে পারত। তবে সাপোর্ট দিতে হবে অন্যান্য খেলোয়াড়দেরকে। একটা ত্রিভুজ সেতু বন্ধন, যেটাকে বলা হয় একজন খেলোয়াড় যখন বল পাচ্ছে, সচেতন খেলোয়াড়দেরকে অপেক্ষা করতে হবে সেই বলটাকে কিভাবে কত সুন্দর করে, কত দ্রুত নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া যায়। তবে এখনো পর্যন্ত মুকুন্দপুর 2, সুলতানপুর 0। এই মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন আসছে ইকবাল হুসাইন। ধন্যবাদ ইমরান জামিল আপনাকে। আপনারা দেখছেন স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে আপনারা দেখছেন স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। সপ্তম কৃষ্ণ ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের আজকের এই ফাইনাল মহারণে 2 শক্তিশালী দল ফাইনালে মুখোমুখি হয়েছে। মুকুন্দপুর এবার জিতকে সাদা দাস্তি করে খেলছেন
তাদের দখল হয়েছে 2-0 গোলে এগিয়ে। অপরদিকে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর সাতক্ষীরা, আমাদের বাচ্চা আলমগীর তার পায়ে বাল, নাম্বার 8 একজনকে ব্যক্তির ঢোকার চেষ্টা, সেখানে বাধার মুখে নাসিরউদ্দিনের বাসী নাসিরউদ্দিন আজকের শাসনকর্তা কিন্তু তিনি এবং দুই সহযোগী একে আজাদ কালান এবং আবু আহেদ বাবলু। আসলে চমৎকার বলেছেন চমৎকার একটা পজিশন থেকে ফ্রি কিক আন করেছেন ওই মকদ্দপুরি মাচিং ক্লাব। তারা কি আরো একটা গোল কনভার্ট করবে কিনা, আরো একটা গোল আদায় করতে পারবে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। একটা চমৎকার পজিশন থেকে ফ্রি কিক আব্দুল দেখা যাচ্ছে, কাদের যুক্ত আছেন আমাদের সাথে, সো নাইস। আরেকটা গোল আদায় করতে পারে কিনা। আমাদের সাথে সাহেব চৌধুরী একাডেমি তাদের মিডফিল্ডটা কিছুটা অগোছালো, তা না হলেই উইং এবং রতনবাগ তাদের চমৎকার সমন্বয় আছে। প্রথমবারে মকদ্দপুরি মাঝি ক্লাব তাদের রতনবাগ এবং মিডফিল্ড সাথে সাথে দুই উইং দারুণ খেলছেন এবং শিপন স্ট্রাইকার হিসেবে তার নামের প্রতি সুবিচার করে চলেছে। দূরপাল্লার কিক, জোরালো কিক ছিল, ক্রসবারের উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল লাইনের সম্ভবত কর্নার কিক। আসলে ইকবালের এমন একটা পজিশনে খারুজ্জামান একটি তথ্য জানাতে চাই দর্শকদের, যারা এই মুহূর্তে মাইকে করে শব্দ শুনছেন, অনলাইনে রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে। আজকের তিনজন ম্যাচ পরিচালক নাসিরউদ্দিন, আবু আহেদ বাবলু, একে আজাদ কারণ এই ম্যাচ পরিচালকের স্পন্সর করেছেন টি শার্ট আরকে টেলিকম সাতক্ষীরা। সেই যে আরকে টেলিকমের যে দোকানটি রয়েছে সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের নিচে এবং প্রোপ্রাইটার গোবিন্দ সাধু। মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এই টুর্নামেন্টে তার এই স্পন্সর করার জন্য। আমার আক্রমণ ইমরান হোসেন বাবু লম্বা করে খেলেছেন, কিন্তু একটু চোদ্দ বল চলে গেল ওই বারপোস্টের কাছাকাছি অবস্থান থেকে। গোল কিক স্টুডেন্ট ফুটবল একাডেমির উপরে, আবারও গোল সম্ভাবনা, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু মনিরুল ইসলাম নিশ্চিত একটি গোল কিন্তু রক্ষা করলেন। নাফিজ মনিরুল কি শেষ মুহূর্তে শেষ কামড় দিচ্ছে কিনা দলের জন্য। মনিরুল ইসলাম চমৎকার গোল কিপিং করে থাকেন, সাতক্ষীরার তরুণদের ভিতরে অন্যতম সেরা গোলরক্ষক। তবে আজকে কিন্তু দুইটি গোল তাকে কনসিড করতে হয়েছে। সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য শিপন থেকে সুমন, তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত রাইট উইং এ চমৎকার ভাবে। অবশ্য মিস পাস হয়ে গেল স্টুডেন্টস ফুটবল একাডেমি সুলতানপুর সাতক্ষীরার পায়ে বল চমৎকার ভাবে সামনে বাড়িয়েছেন লেফট উইং দিয়ে। কি হতে তিনি কিন্তু আজকে একাধিক পরীক্ষা দিয়েছেন এবং এখন পর্যন্ত 100% সফল তিনি হয়েছেন। বলতে বলতে আবারও সাব্বির বিসিএল ফুটবল তিনি খেলেছেন, বাংলাদেশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ লিগ বিসিএল ফুটবলে তিনি কিন্তু খেলেছেন। সাতক্ষীরার গোলরক্ষক রবিউল ইসলাম বিদ্যুৎ জাতীয় যে ফুটসল চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানে তিনি ওয়ারিয়ার্স স্পোর্টস একাডেমির হয়ে খেলছেন। বলতে বলতে ইমরান হোসেন বাবু আরো একবার টাচ লাইনের বাইরে বল থ্রোইং পেয়ে যাচ্ছেন স্টুডেন্টস ফুটবল একাডেমি। থ্রোইং আবার ব্যাক পাস করলেন, আক্রমণে স্টুডেন্ট ফুটবল একাডেমি রাখতে পারলেন না, বল পূর্ব 500 মিটার বাইরে। থ্রোইং ইমরান হোসেন বাবু, রাইট উইং ব্যাক, কাকে দিবেন? সুমন, দিতে পারলেন না, এবার কিন্তু সুমন নিয়ে নিলেন আক্রমণে। মকদ্দপুরি মাঝি ক্লাব শেষ পর্যন্ত কিছুটা মন্থর গতি হয়ে গেছে। আক্রমণে আসার চেষ্টা, আবুল কালাম রাইট উইং ব্যাক করে ঢুকে পড়েছেন। দূরপাল্লার কিক, আসলে কোথায় কিক দিলেন তিনি? বলগুলো যেটা পাচ্ছে সেটা কিন্তু কাজে লাগাতে পারছে না, অল্পের জন্য কিন্তু সেই সুযোগ নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, বল ক্রস বারের উপর দিয়ে গোলের অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক মকদ্দপুরি মাঝি ক্লাবের অনুকূলে। খেলার স্কোরলাইন মকদ্দপুরি মাঝি ক্লাব 2 এবং স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর তারা কিন্তু 0। ঠিক তাই সাতক্ষীরার যদি প্রথম সুপারস্টারের কথা বলি, বাংলাদেশ জাতীয় দলে খেলার গৌরব অর্জন করেছেন শেখ আলমগীর কবির রানা সামনাবরের ছেলে, তিনি কিন্তু খেলেছেন বসুন্ধরা কিংস, বর্তমান মহারাষ্ট্র ক্লাবে খেলছেন এবং বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন তিনি। যখন খারুজ্জামান সাতক্ষীরার
যদি ন্যাশনাল খেলার কথা ফুটবলে বলি, আফ্রিকা খন্দকার প্রান্তে তিনি কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন, অনূর্ধ্ব 19 দলের ক্যাপ্টেন। তিনি সাবজয়ী একজন ক্যাপ্টেন, আমাদের সাতক্ষীরার মেয়ে। এবং সাবিনা কিন্তু তিনিও ফুটবল দলে অধিনায়কত্ব পালন করেছে। সব মিলিয়ে সাতক্ষীরার ক্রীড়াঙ্গন কিন্তু অত্যন্ত শক্তিশালী বলতে পারে। যদি আরেকজনের কথা বলি, সুজিত ব্যানার্জি চন্দন এবং ইমাদুল খান। আসলে যথেষ্ট বলেছে, সাতক্ষীরাকে রিপ্রেজেন্ট করছে ফুটবল, ক্রিকেট। ক্রিকেটে যদি বলি, মুস্তাফিজুর রহমান আছেন, রবিউল ইসলাম শিবলু আছেন, সৌম্য সরকার আছেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ। তাদের অত্যন্ত পরিশ্রমে 80 চলা আছে। তিন 0 গোলের লিড কিন্তু নিয়ে নিয়েছে এই মুহূর্তে মকদ্দুর ইমাজিং ক্লাব। কি বলবে ইকবাল হোসেন? খায়রুজ্জামান যখন বলটি সুমন পায়ে দিলেন, গোলরক্ষক মরিলন তিনি কেমন ছিলেন এভাবে বলি, দেখলাম তুমি চলে গেলে আমার করার কিছু ছিল না। একদম অসহায়ত্বের মতো মন্ডল কিন্তু এই গোলের সাক্ষী হয়ে গেল। অর্থাৎ 3-0 গোলে এগিয়ে গেল মকন্দপুর ইমার্জিং ক্লাব। রাশেদ রেজার নেতৃত্বে যে দলটি, রাশেদ রেজা এই মুহূর্তে কিন্তু কিছুটা হাস্য উজ্জ্বল বলতে পারে। ডেঞ্জারম্যান আবু রাইহান দলীয় অধিনায়ক ওই মকন্দপুর ইমার্জিং ক্লাব, কিছুটা নির্ভল হাস্যোজ্জ্বল হিসেবে তাকে কিন্তু দেখা যাচ্ছে। ট্রেভেস রয়েছেন, অবশ্য টাচ লাইনের বাইরে বল পেয়ে যাচ্ছে সুলতানপুর ফুটবল একাডেমি। চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রানা, দলীয় অধিনায়ক মিস করে বসলেন মেহেদী। মিডফিল্ডে যার খ্যাতি রয়েছে মকন্দপুর ইমাজিং ক্লাবের, তিনি কিন্তু আজকে ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন। 3-0 গোলে এগিয়ে রয়েছে এই মকন্দপুর ইমাজিং ক্লাব। এই মকন্দপুর ইমাজিং ক্লাবের কথা যদি বলি, রাশেদ রেজা একটি ট্রাক এবং 3টি পিকআপ তিনি কিন্তু নিয়ে আজকে দর্শকদের জন্য খেলা দেখার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। অবশ্য রাশেদ রেজার প্রশংসা যদি করতে চাই, এই বছরের ফুটবলে তার প্রশংসা শেষ করা যাবে না। নাফিস প্রকান্তর যদি বলি, বাংলাদেশ নারী ক্যাপ্টেন দলের পিতা যিনি রয়েছেন আবদুল আরিফ হাসান প্রিন্স, তিনিও শক্তিশালী দল গঠন করেছেন। কিন্তু আসলে ফুটবল মাঠে কিছু কৌশলের কাছে অনেক সময় হাঁটতে হয়, সে কারণে কিন্তু 3-0 গোলে ইতিমধ্যে পিছিয়ে রয়েছে স্টুডেন্ট ফুটবল একাডেমি। তা না হলে কিন্তু খেলার চমৎকার খেলা হচ্ছে। দর্শক কিন্তু অত্যন্ত উৎফুল্ল মেজাজে রয়েছে, কারণ 2 শক্তিশালী দল মকন্দপুর এবং স্টুডেন্ট ফুটবল একাডেমি। আমরা দেখতে পাচ্ছি ভদ্রলোকের মতো 2জন দর্শক মাঠের মধ্যে ঢুকে গেছেন, কারণ কি কারণে সেটি আমরা জানি না। আমরা মাইকে বলেন কি কারণে ঢুকেছেন? আমরা কিন্তু আক্রমণে পাপ্রান্ত দিয়ে শিকনকে দেওয়া হয়েছিল। আবুল কালাম বড় মার্কে রেখেছে, তিনি ক্লিয়ার করলেন। মধ্য মাঠে বল আবু রাইহান, দলীয় ক্যাপ্টেন আন্দাজ পরিহিত মকদ্দপুর ইমাজিং ক্লাবের ডান প্রান্তে বাড়িয়েছেন সুমনের উদ্দেশ্যে। আসলে সুমন কিন্তু কিছুটা চালাকি করার চেষ্টা করেছিল। আজকের ম্যাচ পরিচালক নাসিরুদ্দিন তিনি কিন্তু আসলে শক্ত হস্তে কিন্তু দমন করছে, খেলোয়াড়দেরকে কোনো ধরনের ছাড় দিচ্ছেন না। বলতে না বলতে একটা ইয়েলো কার্ড কিন্তু প্রদর্শন হয়ে গেল ওই সুমনের, তিনি হাত দিয়ে বলকে আটকিয়েছিলেন। সত্যেন্দ্র ব্রিটিশন ক্লাবের সার্বিক আয়োজনে আব্দুল নকআউট ফুটবল টুর্নামেন্ট, স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচে এই মুহূর্তে 3-0 গোলে এগিয়ে মকন্দপুর ইমার্জিং ক্লাব। খায়রুজ্জামান, লাকি ম্যান, সুপারম্যান যেটি বলি না কেন, সেটি হচ্ছে রাশেদ রেজা, তরুণ এই উদীয়মান ক্রীড়া সংগঠক। আসলে যথার্থ বলেছ, তার নির্দেশনা, তার কমিটমেন্ট সবকিছুই কিন্তু উজাড় করে দিয়েছে এই ক্রীড়াঙ্গনকে। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সবকিছুতেই তিনি যেটাই ধরছেন সেটা কিন্তু স্বর্ণ হয়ে হাতে ধরা দিয়েছে। এবার কিন্তু সুযোগ, শেষ পর্যন্ত ম্যাচ পরিচালক নাসিরুদ্দিন বাঁশি বাজিয়েলেন এবং ফ্রি কিক আর্ন করেছেন ওখানে। দেখেন খায়রুজ্জামান, যদি তালা সৈকত ফুটবল একাডেমির সৈকতের কথা বলি, তিনি একজন খেলোয়াড় কিন্তু সুযোগ বুঝে দলে খেলেন
এবং যখন সুযোগ বোঝেন না যে ম্যাচ জিতে যাবে তখন তিনি অফ থাকেন। ওইদিকে ঘুনা ফুটবল দলের রয়েছেন সাহেব মুনার, তিনি কিন্তু খেলেন এবং অনেক সময় খেলেন না। এক্ষেত্রে রাশিদুল কিন্তু একজন খেলোয়াড়, তিনি কিন্তু আজকের মাঠের বাইরে রয়েছেন। যোগী যখন অবস্থান মধ্য মাঠে এই মুহূর্তে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর ডান প্রান্ত দিয়ে রানার উদ্দেশ্যে দলীয় ক্যাপ্টেন রানা সেখানে বাড়িতে সামনে ওখানে শেষ মুহূর্তে ছিল ওই নাহিদ নাম্বার 21 স্টুডেন্ট ফুটবল একাডেমি এবং আকাশ, তিনি কিন্তু আসলে বলের দিকে চেয়েছিলেন, সংগতার কারণে একটু ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সেটি আঘাত পেয়েছে। একজন আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন নিঃসন্দেহে গোলরক্ষক, কিন্তু যদি বলি কারেন্ট, আপনি কি বলবেন? কারেন্টের গায়ে যখন টাচ করো তখন কিন্তু শট করবে। আসলে যতটা বলেছে গোলরক্ষককে অবৈধভাবে কিন্তু ট্যাকেল করেছে, মানে ফিজিক্যালি ট্যাকেল হয়েছে। আমাদের ভলেন্টিয়ার দেখতে পাচ্ছি একজন, তিনি পানি নিয়ে দৌড়ে যাচ্ছেন, গোলরক্ষককে সেবা শুশ্রূষা করতে হবে, তা নাহলে গোলবারের 3 কাঠির অতন্ত্র প্রহরী আকাশ মকদ্দুরবাজি ক্লাবের। আমরা একটু মঞ্চের দিকে যেতে চাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আসলে অলঙ্কৃত করেছেন জনাব কবির হোসেন মিলন, চেয়ারম্যান 10 নং আগরতলা ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান আগরতলা ইউনিয়ন পরিষদ, রয়েছেন আমাদের আমিনুল এহসান শামীম, রয়েছেন সাবেক চেয়ারম্যান মজদুম আলী, রয়েছেন কমল চন্দ্র ঘোষ, রয়েছেন বকুল আবুল কালাম বকুল, জনাব ইসমাইল হোসেন, রয়েছেন আমাদের একজন সাবেক সেনা সদস্য, আমাদের নামটি আসলে লিখেছি, আমাদের আবুল হোসেন, রয়েছেন জনাব শহীদুজ্জামান শহীদ, সাবেক সভাপতি আবুল মাধ্যমিক বিদ্যালয় এবং সহকারী অধ্যাপক, তিনি রয়েছে আমাদের সাথে। এসে আমাদের শ্রদ্ধাভাজন স্যার রয়েছে আব্দুল হাকিম। সকলকে নাম না যারা, সকলকে প্রাণঢালা অভিনন্দন। আয়োজক কমিটির পক্ষ থেকে যারা আজকের আসর অলঙ্কৃত করে এই খেলার সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আবারও মেহেদি সেন্ট্রাল ব্যাক, স্টুপার ব্যাগ, এই মতো মেহেদি বাড়িতে সামনে। ওখানে ইমরান হোসেন বাবু ওভারল্যাপ করে ঢোকার চেষ্টা, কাকে দেবেন, ব্যাক পাস করেছেন। ওখানে আবারও মেহেদি লম্বা করে খেলেছেন, উদ্দেশ্য ছিল ওখানে শিপন, কিন্তু ওখানে রক্ষণ ভাগের খেলা রয়েছে সাচ্চু, সেখান থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু ডেঞ্জার ম্যান সে রায়হান। দেখেন খালেদ জওহান, আপনি রায়হান আমাদের দেবতা ছেলে, চুলের যে স্টাইলটি রয়েছে বিদেশি একজন খেলোয়াড়ের মতো তিনি চুলের কাটিং করতেছে। এই সম্পর্কে আসলে প্রত্যেকটি মাঠে আমরা কিন্তু দেখে থাকি। বিশেষ করে আমরা কিন্তু বারবার বলি বিদেশি খেলোয়াড়ের প্রতি আমরা কোনো সময় নির্ভর হবো না। আমাদের সাতক্ষীরার ছেলেরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের পক্ষে দাপটের সাথে খেলা চলছেন, সেটি আমরা বলতে পারি। আসলে যারা তো বলেছে আবু রায়হান, তিনি কিন্তু ডেঞ্জার ম্যান হিসাবে খ্যাত, তার হেড কিন্তু পারফেক্ট, অসাধারণ হেড দিয়ে থাকেন এবং আজকের ক্যাপ্টেনের আম্বাস পরিয়েছেন তার হাতে ওই রাশেদ রেজা, মকদ্দুরবাজি ক্লাবের দলীয় ক্যাপ্টেন। তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন এবং দলকে অন্তত এই মুহূর্তে 3-0 গোলের একটা লিড কিন্তু তারা ধরে রেখেছে। খায়রুজ্জামান, আপনাকে একটু জানাতে চাই, আমরা যখন আমি যশোর একটা মাঠে খেলায় গিয়েছি রাবাসুরিতে, আমি আসলে জানি না যে রাহান খেলছে সেখানে। আপনি কোন দর্শক এর কোন পুলিশ দেবে, মাঠে ঢুকবে না, কেউ মাঠে ঢুকবে না। যে কথা বলছিলাম, আবু রাহান খেলছিলেন সেই দলে, তিনি ডিফেন্স থেকে গিয়ে পরপর 2টি গোল করে আজ দলকে জয় নিয়ে আসে, দলকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছায়। সেই রায়হান আসলে অত্যন্ত বিধ্বংসী একজন খেলোয়াড়। সাতক্ষীরা জেলা দলে তার উকি ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইকবাল কবির খান বাপ্পি তিনি তার দক্ষতার পরিচয় দিয়ে অন্তপক্ষে ওই রাসেল ইঞ্জুরির কারণে সেখানে বিপুলজিৎকে দায়িত্ব দিয়েছিলেন। সেই বিপুলজিৎ কিন্তু কামব্যাক করেছেন এবং ভালো খেলা উপহার দিয়েছেন সাতক্ষীরা জেলার পক্ষে। আসলে এই জগতে বলেছে আমাদের সাতক্ষীরার অনেক গুণী খেলোয়াড় আছেন, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন লিগে তারা দাপটের সাথে নিজের সরঞ্জামের সাথে সাতক্ষীরাকে রিপ্রেজেন্ট করছে। আমাদের সাতক্ষীরার রেফারি ম্যাচ পরিচালক হাফিজ, ক্রীড়া সংগঠক, ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক ভালো মানের খেলোয়াড় আছে, তাদেরকে নিয়ে যদি আমরা দল গঠন করি তাহলে কিন্তু ফুটবলের একটা সৌন্দর্য কিন্তু ফিরে আসে। মাঠের ভিতরে দর্শক আপনারা কেন প্রবেশ করেছেন? একটি কুলিং ব্রেক দেওয়া হয়েছে মাত্র 1 থেকে 2 মিনিট। আপনারা কেন মাঠের ভিতরে প্রবেশ করেছেন? দ্রুত এখন পানি খাওয়াচ্ছেন কেন? দ্রুত মাঠ ফাঁকা করুন, দ্রুত দ্রুত
নাফিস, আমি গ্রামের একটু কথা বলতে, সেটি হচ্ছে একজন দর্শক মাঠে ঢুকে বলে তার নাম বলবে, কেন মাঠে আছে, এটি যে ভালো লাগার কারণ তাদের জন্য না লজ্জার কারণ, সেটি যদি একটু ব্যাখ্যা করেন। ফুটবলের খেলায় কিন্তু আপনি মাঠের ভিতরে প্রবেশ করতে পারবেন না, তারপরে গ্রামাঞ্চলের দর্শকবৃন্দ কিন্তু আবেগে আপ্লুত হয়ে ফুটবলের প্রতি যে তাদের ভালোবাসা, তার বহিঃপ্রকাশ কিন্তু তারা ঘটাতে থাকে। সারাফাত জার্সি নাম্বার 7 তিনি রয়েছেন সামনে, অবশ্য হেড আউট হতো, আকাশ রয়েছেন গোলরক্ষক, যশোর থেকে দুইজনকে উড়িয়ে নিয়ে এসেছেন রাশেদ রেজা, সেখানে এই আকাশ রয়েছেন, অপরদিকে নাম্বার 10 যশোরের হিরো সুপারস্টার ফুটবলার ওই শিপন তিনি রয়েছেন। আরো একবার সামনে বাড়িয়েছেন সুমন, 1-1 গোলরক্ষক মনিরুল ইসলাম, তিনি চমৎকার ভাবে ক্লিয়ার করলেন, আর একবার হেড আউট করলেন, গোলের সুযোগ একাধিকবার পেয়েছেন। ওই শিপন একটি মিস করেছিলেন, সুমন তিনি একটি গোল করেছেন, তারপর একটু মিস করেছিলেন। আবারও কিন্তু আক্রমণে স্টুডেন্ট ফুটবল একাডেমি শেষ পর্যন্ত মেহেদি বাপায় উড়িয়ে মারলেন এরিয়াল বল, তবে তার হেড আউট হয়েছে ওখানে। আক্রমণে স্টুডেন্ট ফুটবল একাডেমি বাঁ প্রান্ত দিয়ে প্রান্ত বদল করলেন, সুইচ পার করে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, এবার কিন্তু একটা সেন্টার হবে কিনা ওখানে দেখা যাক। চমৎকার স্কোয়ার পাস, দুই পাস হয়ে গেল ওখানে, সারাফাত দখলে নিলেন বল। আক্রমণে মকদ্দপুরে বাঁচি ক্লাব বাঁ প্রান্ত দিয়ে ওখানে বাদশাহ আলমগীর, আবারও সারাফাত চমৎকার ওয়ান করে ঢুকে পড়েছেন সাব্বির, কাকে দিবেন, তিনি কিন্তু আবারও স্কোয়ার পাস করলেন, ব্যাক পাস হয়ে গেল তেভেজ, লেফট উইং ব্যাগের অন্যতম খেলোয়াড় সাব্বির, তিনি কিন্তু বল বাড়িয়েছেন লম্বা করে। আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা ওই মকদ্দপুরে বাঁচি ক্লাব, আবুল কালাম তাকে কিন্তু কড়া মার্কে রেখেছে, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, আক্রমণ ব্লকিং হয়ে গেল, বল পশ্চিম পাশ সরকার বাইরে, থ্রোয়িং ওই ফুটবল একাডেমি তারা কিন্তু শূন্য। ঠিক শেষ মুহূর্তে অবস্থান করছি মুকুন্দপুর ইমার্জিং ক্লাব এবং স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর সাতক্ষীরার দুটি এই মেগা ফাইনাল ম্যাচে দুই দল উত্তীর্ণ হয়েছে ইতিমধ্যে। মুকুন্দপুর 3, অপরদিকে স্টুডেন্ট ফুটবল একাডেমি তারা কিন্তু সেই শূন্যের কথা এখনো পর্যন্ত অতিক্রম করতে পারেনি। বাঁ প্রান্তে ঢোকার চেষ্টা, ডান প্রান্তে কাউন্টার অ্যাটাকে স্টুডেন্ট ফুটবল একাডেমি, রায়হান ছিলেন সেখানে, তাকে ভিতরে ঢুকেছেন প্রতিপক্ষ সীমানায়, ডান প্রান্ত দিয়ে কাকে দিবেন বল, ওখানে স্কোর করেছেন এবং গোলের সম্ভাবনা ছিল, শেষ মুহূর্তে গোল হবে কিনা, দূরপাল্লার কিক, কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে চমৎকার ড্রিবলিং দেখতে পাচ্ছি, কিন্তু বাপার কিক সেটি সম্পূর্ণ লক্ষ্যপ্রস্ত, আরো কয়েকজন খেলোয়াড়কে দিতে পারতেন, আবারও আঘাতপ্রাপ্ত হয়েছে। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, আজকের এই ফাইনাল সোনায় সোহাগা করেছে এই দুই টিম এবং দর্শকরা। মাঠের চতুর্পাশে যে সমস্ত দর্শক যারা এই ফুটবলকে ভালোবাসেন, যারা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে, কে করবে আর্জেন্টিনা, কে করবে ব্রাজিল, কে রয়েছেন পর্তুগাল, কে রয়েছেন ইতালি, সেটি কিন্তু বলে দেবার কয়েকদিন পরে ফেস্টুন, কয়েকদিন পরে আসলে সেই মাতারাজ্যের অভিশাপ কিন্তু লেগে গিয়েছে, সেই ফ্রান্সকে পরাজিত করেছিল জিনেদিন জিদান, তিনি কিন্তু মাথা দিয়ে হেড করেছিল ওই মাতারাজ্যকে, এবং সেই অভিশাপ কিন্তু এখনো পরপর 3টে বিশ্বকাপে কিন্তু সেই ইতালির কোনো খবর নেই। কারণ যেমন এই মাথার কথা যদি বলে আরেকবার, যে সেটি হচ্ছে ওর্তেগা ফাইনাল ম্যাচে কিন্তু মাথা উঁচু করতে গিয়ে গোলরক্ষকের লেগে যায়, সেই কারণে তিনি কিন্তু লাল কার্ড পেয়ে বিদায় নেয়। আসলে স্টার খেলোয়াড়রা কিন্তু এভাবে, আপনি জানেন নেইমার জুনিয়র তিনি কিন্তু লাল কার্ড খেয়েছেন ইতিমধ্যে, সেই খবরটি কিন্তু আমাদের কাছে রয়েছে। সব মিলিয়ে এটি ফুটবলের একটি কিন্তু পাঠ, লাল কার্ড খাবে, কেউ মাঠে থাকবে, কেউ মাঠের বাইরে যাবে, কিন্তু সপ্তম নিয়মের একটি শৃঙ্খলা পিছিয়ে যেটি আয়োজন করতে সত্যি অসাধারণ একটি আয়োজন নিঃসন্দেহে বলতে পারি। আসলে মাদকের বিরুদ্ধে তাদের যে চমৎকার একটা আয়োজন, মহান স্বাধীনতা কাপ 8 দলীয় নাটক ফুটবল টুর্নামেন্ট 2026 এর মেগা ফাইনাল ম্যাচ, অনেকগুলো দর্শক, আজকে গরম কিন্তু প্রচন্ড, একটু আগেই কিন্তু টিএস প্রেসের কমেন্টেটর ইমরান জামিন বলেছিল 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে, সেই তাপমাত্রার মধ্যে যে খেলোয়াড়রা এত সুন্দর একটা
শৈলী ফুটবল উপহার দেবে, এটা কিন্তু দর্শক আশা করেছিল প্রথম থেকেই। খায়রুজ্জামান যখনই সুমন মাঠে প্রবেশ করেছে নাম্বার 13, তারপর থেকে খেলার চিত্র কিন্তু পাল্টে গিয়েছে। যখনই সুমনের কাছে বল তখনই কিন্তু দর্শকের একাংশের উল্লাস, সেটি আমরা লক্ষ্য করছি। কিছু তথ্য দিতে চাই, আগামী 26 তারিখ মল্লিকপাড়া ঈদগাহ ওখানে একটি খেলা রয়েছে, নাইট খেলা, আপনারা যাবেন। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক আয়োজনে একটি ক্রিকেট ম্যাচ রয়েছে, শিবপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ এবং ডিএনসি ক্রিকেট একাদশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তাদের মধ্যে খেলাটি জগন্নাথপুর ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে। এবং মুকুন্দপুর মাঠে রয়েছে একটি ডে নাইট ফুটবল টুর্নামেন্ট, ফুটসল, সেই টাকার আমন্ত্রণ রইল। আব্দুল টুর্নামেন্ট ব্যাকপাস করেছে, ওখানে রয়েছেন চেভেস, বাড়িয়েছেন সামনে আরেকটি সুযোগ, শেষ মুহূর্তে স্বস্তির একটি গোল পাবে কিনা অনুপক্ষী স্টুডেন্ট ফুটবল একাডেমি। আবার আক্রমণ চেষ্টা, দেখা যাক। বাপরা দুধে লম্বা করেছে, চমৎকার চমৎকার জাম্পিং করেছেন ওখানে আকাশ আবু রাহান, তাকে আরো একবার সাধুবাদ জানালেন। কর্নার কিক স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে শেষ মুহূর্তে কর্নার কিক থেকে যদি একটি গোল আদায় করতে পারে ম্যাচ পরিচালকের বাসী নাসির উদ্দিন, দুই সহযোগী একে আজাদ, কারণ পেটে বক্সের মধ্যে শেষ মুহূর্তে কিন্তু মুন্না কিন্তু নাসির উদ্দিন যেখানে রয়েছে সেখানে কোনো অনুরোধ কাজ হবে না। শেষ মুহূর্তে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন যে এভাবে আপনি ম্যারাডোনার মতো হাত দিয়ে গোল করবেন, হাত দিয়ে বল দেবেন, সেদিকে তো সমুচিত হবে না। যাই হোক, আসলে আন্তর্জাতিক ম্যাচ তারা দেখে থাকেন, তারা অবশ্যই জানবেন যুক্ত রয়েছেন লাল কার্ডের একটা অংশ বলেছিলেন যে বিশ্বের নামি দামি খেলোয়াড় মেসি, রোনালদো, নেইমার সবাই কিন্তু লাল কার্ড পেয়েছে। তো তার মধ্যে সবসময় লাল কার্ডে একটা আন্তর্জাতিক বিরাজ করে সেই পর্তুগালের পেপে এবং স্পেনের ফুটবলার সার্জিও রামোস, তারা কিন্তু যখন তখন লাল কার্ড পেতে পারে। ফুটবল যারা দেখে থাকেন তারা জানেন যে রামোস যখন তখন লাল কার্ড পেতে পারে। খায়রুজ্জামান মঞ্চে যারা আমরা বলটি বসতে নিয়েছেন আকাশ নবদী, আবারও কিছু আক্রমণে মধ্যমাঠ থেকে বল, ওখানে স্টুডেন্ট ফুটবল একাডেমি শেষ পর্যন্ত রায়হান তিনি ক্লিয়ার করলেন। দ্বিতীয় প্রচেষ্টায় দলীয় ক্যাপ্টেন আন্দাজ পরিহিত বল চলে গেল পূর্ব 500 মিটার বাইরে। থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। খেলার লাইন নকদ্দপুর ইমার্জিং ক্লাব 3, স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর তারা কিন্তু 0। ঠিক আছে, খায়রুজ্জামান দর্শকদের মাতার জন্য কিন্তু আবু রায়হান ইতিমধ্যে খেলার কিন্তু পরিসমাপ্তি ঘটল। জয়লাভ করল স্টুডেন্ট ফুটবল একাডেমি বিপক্ষে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। আমি আজকের সম্মানিত অতিথি যারা রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আগামী দিনেও এই মাঠে আরো বড় টুর্নামেন্টের আয়োজন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করতে পারি। আজকের খেলার যে টি শার্ট স্পন্সর করেছেন আর.কে টেলিকম, প্রোপাইটার গোবিন্দ সাধু, সঙ্গীতমর সাক্ষীরা, আপনাদেরকে জানাই প্রাণঢাল অভিনন্দন যারা মাঠে এসে খেলা উপভোগ করেছেন। আমরা খায়রুজ্জামান বিদায় নিই। আমরা খায়রুজ্জামানকে যাচ্ছি শেষ মুহূর্তে। খায়রুজ্জামান আজকের খেলা থেকে বিদায় নেবেন। খায়রুজ্জামান শেষ মুহূর্তে আপনি অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ইকবাল হোসেন। সম্মানিত ভিউয়ার্স, ভেকেশন ক্লাব কর্তৃক আয়োজিত তারই প্রতিবাদকতায় আজকের এই মহান স্বাধীনতা কাপ 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট 2026 এর মেগা ফাইনাল ম্যাচ মুকুন্দপুর ইমার্জিং ক্লাব এবং স্টুডেন্ট ফুটবল একাডেমির মধ্যে। তো 3-0 গোলে আজকের ফাইনাল ম্যাচে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব সকলের কামনা করে আজকের টিভি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান।